الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين بسم الله الرحمن الرحيم سبحان الله وبحمده سبحان الله العظيم أما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم محمد وعلى سيدنا দেখেন দুরূদ শরীফ পড়লে অনেক দুরূদ শরীফে জারি করতে পারবো। আমরা দুরূদ শরীফে যাবো না, আমরা ডাইরেক্ট জিকিরে ঢুকবো। তো সকলে আমরা সবটা বন্ধ করেন। লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ ইলাহা ভালো লাগে লা ইলাহা আমরার নবী জানের জান আমরার নবী প্রাণের প্রাণ ওই নবীকে না দেখিলে ওই কিলে বাসে নায়া শেখের প্রাণ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবটা বন্ধ করেন, একটু জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হইছে না? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মাওলা তোমার পাক নামের দোহাই ইল্লাল্লাহ মাওলা তোমার পাক নামের দোহাই ইল্লাল্লাহ আজকের মাহফিল কবুল করম আজকের জিকির কবুল করম দয়াল নবীর খাতিরে আমার মেশন বাবার খাতিরে আমার মসজিদ পাগলার খাতিরে আমার দেওয়ান বাবার খাতিরে আমার শামসু জামানের বাবার খাতিরে আগো মাওলা ডাকি যে তোমার ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
فقد قال الله تعالى في تباركه كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل একটা জমানা বন্ধ রাখবেন না বাজান সবাই মহব্বতে আশিক হয়ে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবীর প্রেমে যার দিল ভাই এই দুনিয়ায় কাঁদে না রোজ হাসরে তারা তো ভাই রোজ হাসরে তারা তো ভাই নবীর দেখা পাইবে না আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ওরে লা ইলাহা জোরে লা ইলাহা আল্লাহ লা ইলাহা আল্লাহ লা ইলাহা খেলো মুমিন প্রেম খেলা মরার আগে মরণ বালা খেলো মুমিন প্রেম খেলা মরার আগে মরণ বালা জীবিত প্রাণে মরিতে পারলে জীবিত প্রাণে মরিতে পারলে গসিবে তোমার মরণ জালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজে রোজা সাইর না তোমার মা বাবার খেদমত বইল না বলিয়ে নামাজে রোজা সাইর না তোমার মা বাবার খেদমত বইল না আমার নবীর দুরূদ সাইর না বাইরে নবীর দুরূদ সাইর না আমার নূর নবীকে বইল না লা ইলাহা লা ইলাহা আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের আয়োজিত ফিরে তরিকত উলিয়া মুকাম্মেল শাহ সফি আলহাজ সৈয়দ
মোহাম্মদ মিয়াসান শাহ রহমতুল্লাহ আলাইহির 110তম বার্ষিক দ্বিতীয় দিন পবিত্র উরুস মুবারকের আজকে সমাপনী দিবসের মুহতারাম সভাপতি মুবাল্লিগিন উলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন, দিগার উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, সম্মানিত হাজিরিন। সময় স্বল্পতার কারণে সবার নাম বলা সম্ভব হচ্ছে না। আমরা আসুন সকলকে শ্রদ্ধাভরে স্মরণ রেখে শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকের এই আজিমুস শান পবিত্র উরুস মাহফিলের মধ্যে আমাকে আপনাকে জিন্দাউলি সৈয়দ মোহাম্মদ মিয়াসান শাহ রহমাতুল্লাহ আলাইহি পবিত্র উরুস মাহফিলের মধ্যে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য আমরা একটা জবানবন্দ না রেখে মহিয়ান গরিয়ান প্রভুর দরবারে কালিমাতুশ শুকর ও সুজুদ উচ্চ আওয়াজ দিয়ে সবাই পড়ে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, জাকিরিন, মুহিব্বিন, আশিকিন, আমরা নবী চাই কি চাই না? জোরে বলেন, আমরা নবী চাই কি চাই না? আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? আজকে জিনার উরুস মাহফিল সৈয়দ মোহাম্মদ মিয়াসান শাহ রহমাতুল্লাহ আলাইহি, উনি নিঃসন্দেহে জিন্দা উলিয়াতে কি কোনো সন্দেহ আছে? জোরে বলেন, আছে? যদি সন্দেহ করেন ঈমান থাকবে? আল্লাহর ওলিদের ব্যাপারে সন্দেহ করলে কি বলেন ঈমান থাকবে? ঈমান থাকবে না। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে একবারে বিশুদ্ধ। প্রতিটা আল্লাহর ওলি তাদের স্ব মাজারে জীবিত। কথা বলেন ঠিক কি না? শুধু জীবিতই নয়, ইউসাল্লুন, তারা তাদের মাজার শরীফের মধ্যে তারা সালাত আদায় করে কন্যা আল্লাহু আকবার। ইউরযাকুন, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিক প্রদান করে। তারা তাদের মাজারের মধ্যে বৈশা বৈশা আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত রিজিক তিনারা আহার করেন কন্যা আল্লাহু আকবার। ইয়া হাজিরিন, যেহেতু আজকের মাহফিলটা ওলি আল্লাহর মাহফিল, আজকের মাহফিলটা পবিত্র উরুস শরীফের মাহফিল, এই জন্য ওলি আল্লাহদের সম্পর্কে কিছুক্ষণ আলোচনা করব। শুনবেন তো ইনশাআল্লাহ? মাউদিয়া বলেন। প্রিয় শিশুবাসী, আমার মাইকের প্রতি লক্ষ্য করুন। আসসালামু আলাইকুম। যুবক ফুলাবানের উদ্দেশ্যে বলছি, কসমেটিকের ভিতরে যে ফুলাবান ঘোরাঘুরি করতেছেন, লাইভ 12 এখন তো ঘোরাঘুরি করতে পারবেন। 12টার পরে মহিলা নামবে ইউজ করার জন্য, মেলা করার জন্য। আপনারা যদি 12টার পরে কোন পুরুষ এবং ছেলে পাওয়া যায় তো ডিসি হতে ওখানে বার্তায় দেওয়া নিব। তোমরা অসামাজিক কাম করতেছে মহিলাদের সঙ্গে, আপনারা সসম্মান মতে বাড়িয়ে দেবেন না। আল্লাহ রাস্তে আমি মাপ চাইয়া করতেছি, আপনারা উরুস মাহফিল নষ্ট করবেন না। যদি করেন তো আপনার গার্জিয়ান এবং জবাবদিহি করতে হবে। আপনারা যদি অসম্মান করা হয় বাইনা নিয়ে চলে যাবো, পরে আপনার গার্জিয়ানে শুনে দিব। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, সবাই বসে পড়ুন। আসলে এটা একটা জরুরি অ্যালাউন্স ছিল, যেগুলো দরকার। কথা বলেন ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? এই জন্য সবাই মেহেরবানি করে সতর্কতা অবলম্বন করে এই কথাগুলির প্রতি লক্ষ্য রাখবেন এবং মেহেরবানি করে, যেহেতু পবিত্র উরুস মাহফিল, আমরা দীর্ঘ সময় মেলার মধ্যে ঘোরাঘুরি না করে আমরা জান্নাতের বাগানে বসার দরকার আছে কিনা? কথা বলেন আছে কিনা? এই জন্য অনুরোধ করব, যাদের কানের মধ্যে আওয়াজটুকু যাচ্ছে, আপনারা মেহেরবানি করে জান্নাতের বাগানের মধ্যে চলে আসুন। প্রিয় হাজিরিন, আসুন আমরা সর্বপ্রথম একটু
কলবটা পরিষ্কার করে নেই। এখন কলব পরিষ্কার করতে গেলে পৃথিবীর জমিনের মধ্যে আপনার শরীরের মধ্যে যদি ময়লা লাগে, জামার মধ্যে ময়লা লাগে, সেটা পরিষ্কার করার জন্য পাউডার, ডিটারজেন্ট, সাবানের প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমার আপনার দেহের ভিতরে বাম স্তনের 2 আঙ্গুল নিচে যে লতিফে কালব রয়েছে, কালব, সেই কালব পরিষ্কার করতে গেলে দুনিয়ার কোনো ডিটারজেন্ট, কোনো পাউডার, কোনো সাবান কাজ দিবে না। কথা কোন ঠিক কিনা? সেটা একমাত্র মাওলার ইশকের জিকিরে আপনার কলবকে পরিষ্কার করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য কলব পরিষ্কারের নিয়তে চক্ষুগুলা বন্ধ করে মিয়া শামসা রাহমাতুল্লাহ আলাইহি উনার খাস তাওয়াজ্জু নিয়ে মুতাওয়াজ্জহ হয়ে ওনার প্রতি সকলে চোখগুলা বন্ধ করে আমার সাথে সাথে মহব্বতে বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ 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 আল্লাহ। তুমি পঞ্জে তন গহ দয়াল, তুমি পঞ্জে তো ও দয়াল, তুমি পঞ্জে তো। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। পঞ্জাতনের নাম লইলে, পঞ্জাতনের নাম লইলে দূরে যাই সহমন। ও দয়াল, তুমি পঞ্জতন, তুমি পঞ্জতন গহ দয়াল, তুমি পঞ্জতন। ও দয়াল, তুমি পঞ্জতন। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সবই কিছু নাছিল যখন, আরশ কুরসি লৌহ কলম সবই কিছু নাছিল যখন, আমার আল্লাহ পাকের নূর হইতে, আল্লাহ পাকের নূর হইতে নবীজির গঠন। ও দয়াল, তুমি পঞ্জতন। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। মোহব্বতে গুনাহ মাফ হবে। আল্লাহ 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 আল্লাহ। মাওলায়া লিমা ফাতেমা হাসান ও হুসাইন, হায়রে মাওলায়া লিমা ফাতেমা হাসান ও হুসাইন, আমার নবীজিকে সঙ্গে নিয়ে, নবীজিকে সঙ্গে নিয়ে পাকে পঞ্জতন। ও দয়াল, তুমি পঞ্জতন, তুমি পঞ্জতন গহ দয়াল, তুমি পঞ্জতন। ও দয়াল, তুমি পঞ্জতন। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দোস্ত বাবাজিরা আমার, আজকের এই উরুস মাহফিল কোন সাধারণ মাহফিলের মতো নয়। একজন জিন্দা উলির আজকের এই উরুস মাহফিল, এই উরুস মাহফিলের মধ্যে আসতে পেরে আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? কেনই বা খুশি হইবেন না রে বন্ধু? যেই জায়গার মধ্যে আজকের এই মাহফিল হইতেছে, ওই জায়গার মধ্যে জিন্দা ওলি শুয়ে আছে। হাদিস মুবারকের মধ্যে আসছে রে বাবা, জান্নাতের বাগান যেই জায়গার মধ্যে সাজানো হয়, ওই জায়গাটা যদিও জমিন থাকে, কিন্তু জান্নাতের বাগান সাজানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাকে জান্নাতের বাগান হিসাবে কবুল করে নেই। কন্যা সুবহানাল্লাহ। এ বাবাজির আমার, উলি আল্লাহর দরবার, ভরপুর দরবার, উলি আল্লাহর
দরবারে যদি কেউ খালেস নিয়ত আসতে পারে, দুনিয়ার কোন দান্দা নিয়া ফিকির নিয়া যদি না আসে, ওলি আল্লাহর দরবারে যদি একবারে একাগ্রতার সহিত খালেস নিয়ত আসতে পারে, বাবা ওলি আল্লাহকে উসিলা বানায় মাওলার দরবারে দোয়া করবে, আমার মাওলা একটা সেকেন্ডও লাগবে না আপনার দোয়া কবুল করতে। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই রকম মন মানসিকতা নিয়ে ওলি আল্লাহর দরবারে আসার দরকার আছে কিনা? কথা বলেন না, আছে কিনা? প্রিয় হাজিরিন, ওলি আল্লাহর দরবার খালি থাকে না। আমি একটা ছোট্ট একটা কথা বলতেছি, আপনারা বাদশাহ হারুনুর রশিদের নাম শুনছেন কিনা? নাম শুনছেন কিনা? ইনি একজন বাদশা ছিল, আবার মস্ত বড় একজন কামেল আলেম ছিল এবং আল্লাহর ওলি ছিল। কন্যা সুবহানাল্লাহ। ওই জামানার মধ্যে একটা পাগল ছিল, যার নাম ছিল বাহলুল পাগল। কি পাগল? কথা বলেন আমার সাথে, কি পাগল? বাহলুল পাগল। সে দুনিয়ার কোনো পাগল নয়, দুনিয়ার আল্লাহর কালারকির জন্য পাগল নয়, দুনিয়ার কোনো ধন সম্পদের পাগল নয়, দুনিয়ার সম্মানের পাগল নয়, দুনিয়ার ইজ্জতের পাগল নয়। বাহলুল পাগল বাবা একমাত্র মাওলার পাগল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার মধ্যে পাগল ফকিরকে দেখলে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করা যাবে না, কারণ সব পাগলকে এক পাল্লার মধ্যে মাপা যাবে না বাজান। সব পাগল দুনিয়ার পাগল না, কিছু পাগল আছে আমার মাওলার পাগল। কথা বলেন ঠিক কিনা? তেমনি বাবা আজকে জিনার উরুস মুবারকের মধ্যে আমরা আসলাম, তিনি একমাত্র মিয়াসান শাহ রাহমাতুল্লাহ আলাইহি একমাত্র মাওলার পাগল ছিল। কথা বলেন ঠিক কিনা? বাহুল পাগল একদিন সাগরের পাশের মধ্যে বসিয়া, সাগরের কিনারার মধ্যে বসিয়া, বাজান কিতাবের মধ্যে আসছে সাগরের কিনারার মধ্যে বালু থাকে। কথা বলেন ঠিক কিনা? একবারে সমান বালু থাকে না, ঢেউ আসে, একবারে বালুগুলো একবারে সমান হয়ে যায়। বাহলুল পাগল তার শাহাদাত আঙ্গুল দ্বারা এই বালুর মধ্যে ঘর বানায়। দেখেন না ছোট ছোট ছেলে মেয়েরা বিভিন্ন সময় বালুর মধ্যে খেলা করে, তারা দেখবেন বালুটাকে এরকম ভাবে সমান করে আঙ্গুল দিয়া বিভিন্ন প্রকারের নকশা তৈরি করে। আছে কিনা? কথা বলেন আছে কিনা? ঠিক তেমনি ভাবে বাজান বাহলুল পাগল নদীর কিনারার মধ্যে বসিয়া বালুর মধ্যে শাহাদাত আঙ্গুল মোবারক দ্বারা ঘর বানায়। আবার নদীর ঢেউ আসে, ঘরটা সঙ্গে সঙ্গে মুছিয়া যায়। আছে না এরকম? বাহলুল পাগল ঘর বানাই। একদিন বাদশা হারুনুর রশিদ ওনার প্রিয়তমা স্ত্রী জুবাইদা রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে ঘুরতে বাহির হইলেন, সফর করতে বাহির হইলেন সাগরের পারে। হঠাৎ করে সাগরের কিনারার মধ্যে তাকিয়ে দেখে পাগল হালতে, পরনের মধ্যে ভালো কোন জামা কাপড় নাই, পরনের মধ্যে ছিঁড়া কাপড় জামা। প্রিয় হাজিরিন, বাহলুল পাগল ওই নদীর কিনারার মধ্যে বসিয়া আঙ্গুল দ্বারা ঘর বানাইতেছে। তারা দূর থেকে ওই পাগলকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বাহলুল পাগল তাদের দিকে একটা নজর তাকাই নাই, সে যেমনি ছিল তেমনি তাইকা তিনি সালামের জবাব দিতেছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি। বাদশাহ হারুনুর রশিদ কন্যা আল্লাহু আকবার। তিনি পাছনের দিকে তাকাই নাই যে কে সালাম প্রদান করছে, উনি ওনার কর্মের মধ্যেই ব্যস্ত রয়েছে, কিন্তু সালাম দিয়ে বাদশাহ হারুনুর রশিদের নামটা পর্যন্ত বলে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। এতে করে বোঝা যায় তারা দুনিয়ার পাগল না, মাওলার পাগল। যিনি মাওলার পাগল হয় তিনার অন্তর চক্ষু খুলে যায়, সামনে যেরকম দেখে পিছনে যেরকম দেখে, ডানে যেরকম দেখে বামে যেরকম দেখে। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা দুনিয়ার পাগল নয়, তারা মাওলার পাগল। বাদশাহ হারুনুর রশিদ আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারটা কি? ডাক দিয়ে বলে, হে পাগল, তুমি এই নদীর কিনারার মধ্যে বৈশা কি আঁকাআঁকি করতেছো বালুর মধ্যে? বাহলুল পাগল ডাক দিয়ে কই, বাদশাহ হারুনুর রশিদ আপনি জানেননি আমি কি করতেছি? তো আমি এমনি খামখা আঁকাআঁকি করতেছি না, আমি এই বালুর মধ্যে ঘর বানাইতেছি। কন্যা সুবহানাল্লাহ। তো কিসের ঘর বানাও? আমি জান্নাতের ঘর বানাই। সুবহানাল্লাহ কি বলবেন না? আমি জান্নাতের ঘর বানাই। জান্নাতের ঘর বানাও, এইগুলা দিয়ে করবা কি? এইগুলো আমি বিক্রি করব। কার কাছে বিক্রি করব? যেই ব্যক্তি আমার কাছ থেকে সেই জান্নাতি ঘর খরিদ করবে আমি তার কাছেই বিক্রি করব। কন্যা সুবহানাল্লাহ। এবার বাদশাহ হারুনুর রশিদ শরীয়তের আলেম বাজান, গভীর মনোযোগ দিয়ে শুনুন। তিনি বলতেছে, পাগলে কি কয় আর ছাগলে কি না খায়। আছেন একটা প্রভাব। কথা বলেন আছে কিনা? ওই পাগলে কই কি এখানে জান্নাতের ঘর বানা, জান্নাতের ঘর নাকি বিক্রি করবে? ও খায়া বুঝার কোনো কাম নাই। প্রিয় হাজিরিন, একটা
একটা কথা মনে রাখবেন, আমার মা বোনেরা যারা শুনছেন তাদের উদ্দেশ্য বলতেছি, গভীর মনোযোগ দিয়ে শুনুন, অন্তরের কানটা লাগাইয়া শুনুন। পুরুষদের মনটা যদিও তাৎক্ষণিকভাবে বিচলিত না হয়, নরম না হয়, কিন্তু মহিলাদের মনটা খুবই কোমলমতি হয়। কথা বলেন ঠিক কিনা? বাদশা হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কো স্বামী, হে ও স্বামী, আমাকে একটু সময় দেন, এই পাগল কি বলে আমি শুনতে চাই। ও ঠিক আছে, তাহলে শোনো। বাদশা হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, হে রে বাহলুল পাগল, তুমি কি বলতে চাও একটু ভালো করে বলো। বাহলুল পাগল ডাক দিয়া কই, আমি জান্নাতের ঘর বানাই, আর এই জান্নাতের ঘর যেই ব্যক্তি আমার কাছ থেকে খরিদ করবে, আমার কাছ থেকে কিনে আনিবে, আমি তার কাছে সেই জান্নাতের ঘর বিক্রি করে দিব। কন্যা আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, কিতাব প্রমাণ করে বাদশা হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা জিজ্ঞেস করলো, তোমার ঘরের দাম কত? আমার ঘরের দাম 1 আনা। সুবহানাল্লাহ কি বলা যাবে না? জান্নাতের ঘর দাম কত? আবার 1 আনা। এটা কি বেশি? কথা বলেন না কেন? বেশি কথা বলতে হবে আমার সঙ্গে। প্রিয় হাজিরিন, বাদশা হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা ডাক দিয়া বলে, স্বামী গো, ও স্বামী, কত টাকা, কত পয়সা, কত হালতে চলে যায়, কত দিক দিয়া চলে যায়। আজকে এই পাগল বলতেছে জান্নাতের ঘর বিক্রি করবে। জান্নাতের ঘর বিক্রি করুক বা না করুক, সে যেহেতু একটা নমুনা আইকা বলতেছে এটা জান্নাতের ঘর, আমি কি করতে চাই? আমি ওই ঘরটা খরিদ করতে চাই। কন্যা আল্লাহু আকবার। বাদশা হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা রাহমাতুল্লাহ আলাইহি বাহলুল পাগলের হাতের মধ্যে 1 আনা ধরিয়ে দিলেন। ধরিয়ে দিয়ে বলতেছে, এই লোন 1 আনা, আমি আপনার ঘর খরিদ করতে চাই। তো যান, চলে যান, আপনার ঘর খরিদ করা হয়ে গেছে। কন্যা আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, এবার ওখান থেকে তারা চলে গেলেন। কিছুদিন পরে হঠাৎ করে বাদশা হারুনুর রশিদ ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মধ্যে দেখতেছে দুনিয়া কিয়ামত হয়ে গেছে, দুনিয়া উলট পালট হয়ে গেছে, হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, মানুষ এদিক সেদিক দৌড়াইতেছে। বাদশা হারুনুর রশিদ ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে, দূর দূরান্ত একটা জান্নাতের বালাখানা রাজপ্রাসাদ দেখা যায়। বাদশা হারুনুর রশিদ দৌড়াইতে দৌড়াইতে ওই বালাখানার কাছে গেল, ওই রাজপ্রাসাদের কাছে গেল। বন্ধু, কিতাবের মধ্যে আসছে, রাজপ্রাসাদের কাছে যাওয়ার পরে গেটের মধ্যে একজন প্রহরী, একজন দারোয়ান দাঁড়িয়ে রয়েছে। বন্ধু, বাদশা হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, প্রহরী রে, ও প্রহরী, একটু রাজপ্রাসাদের দরজাটা খুলে দাও, আমি ওই প্রাসাদের ভিতরে যেতে চাই, প্রাসাদের ভিতরের মধ্যে প্রবেশ করতে চাই। প্রহরী কি করলো? এইরকম ভাবে উপরের দিকে তাকাইলো। উপরের মধ্যে নিম প্লেট থাকে না? কি বলেন? বাড়ির মধ্যে নিম প্লেট থাকে না? বিভিন্ন রাজপ্রাসাদ ভবনের মধ্যে নিম প্লেট থাকে না? প্রহরী এরকম ভাবে নিম প্লেট দিকে তাকাইলো। তাকে সেইরা বলতেছে, আপনার নাম? আমার নাম হারুনুর রশিদ। তাহলে আপনি এই ঘরে প্রবেশ করবেন কিরকম ভাবে? এই ঘর তো আপনার না। সুবহানাল্লাহ কইতেন না? কই ঘর তো আপনার না। কই ঘর কার? ও গুরফাতুজ জুবাইদা। এই ঘর হচ্ছে জুবাইদার। ও জুবাইদা আমার স্ত্রী। আপনার স্ত্রী দুনিয়ার মধ্যে, এখানে তো আর স্ত্রী না। সুবহানাল্লাহ কি বলবেন না? এখনো তো এইখানে স্ত্রী হয় নাই, আপনার স্ত্রী হতে পারে দুনিয়ার মধ্যে। এইখানে যার ঘর, ওই মালিক আসলে ওই ঘরের মধ্যে প্রবেশের অনুমতি দেওয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। ইয়া হাজিরিন, বাদশার মনটা খারাপ হয়ে গেল, পুনরায় ফিরে চলে আসছে। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে গেল, কি ব্যাপার? এরকম কি স্বপ্ন দেখলাম? আমার স্ত্রী আমার আড়ালে এরকম কি আমল করে, যেই আমলের কারণে তার জন্য জান্নাতের মধ্যে রাজপ্রাসাদ তৈরি করে রেখেছে, সেটার ভিতরেও আবার আমাকে প্রবেশের অনুমতি দেওয়া হইল না। বিবিকে জিজ্ঞেস করো। সুবহানাল্লাহ বলবেন না? বিবিকে জিজ্ঞেস করে, বিবি, ও গো আমার প্রাণের বিবি, আমি তোমার কাছ থেকে জানতে চাই, তুমি আমার সাংসারিক জিন্দেগির মধ্যে আমার সঙ্গে সাথে তাল মিলিয়ে চলতেছো, আমার অগোচরে কি এরকম কর্ম করো, কি এরকম আমল করো, যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর খুশি হইয়া তোমার জন্য জান্নাতের মধ্যে রাজপ্রাসাদ বানিয়ে রেখেছে। কন্যা আল্লাহু আকবার। বিবি ডাক দিয়ে, গো স্বামী গো,
ও স্বামী, আমি তেমন কোন কর্ম করি নাই, তেমন কোন ইবাদত করতে পারি নাই, আমি তেমন তো কোনো কিছুই করতে পারি নাই। আমি জানি না কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমার জন্য রাজপ্রাসাদ বানিয়ে রেখেছে। কারণ ওই দিনের ঘটনা তারা দুজন ভুলে গেছে, আল্লাহ বলেই দিয়েছে, মেমোরি থেকে ডিলিট করে দিয়েছে। ওই দিন যে সাগরের পারে এক আনা দিয়ে বাহলুল পাগলের হাত থেকে জান্নাতি ঘর খরিদ করেছিল, সেই ঘটনা ভুলে গেছে। হঠাৎ করে আবার মনে হয়ে গেল, বিবি আবার বলে, স্বামী গো, ওই দিনের ঘটনা তো নয়, সাগরের কিনারার মধ্যে এক পাগলের কাছ থেকে যে এক আনা দিয়া সেইটা ঘর খরিদ করছিলাম, ওইটা তো আবার নয়। বাদশা হারুনুর রশিদ ডাক দিয়া বিবি রে, ও বিবি, আর বুঝতে বাকি নাই, ঘটনা তো আসলে মূলত ওইটাই কন্যা। আল্লাহু আকবার। বাদশা জ্ঞানী মানুষ, আলেম মানুষ, আবার তরিকত বুঝতেন, আল্লাহর ওলি মানুষ ছিলেন, তিনি আর বুঝতে বাকি নাই যে ঘটনা তো আসলে ওইটাই। বাদশা হারুনুর রশিদ পরের দিন আবার কি করলো, ওই সাগরের পার দিয়ে ঘুরে, যে পাগল দিনে আবার পাওয়া যা, পাগল ডে পাইলে আবার একটা ঘর কিনতাম। এখন দেখা যায় আবার অন্য দিনের মতো এই পাগল কি করতেছে, আবার সাগরের পাড়ের মধ্যে বসে এরকম ভাবে আঁকাআঁকি করতেছে। বাদশা হারুনুর রশিদ অন্য দিনের মতো আজকেও গিয়ে সালাম দিলেন, পাগল সালামের জবাব দিলেন। দেওয়ার পর বলতেছে বাদশা হারুনুর রশিদ, তুমি এখানে কি করো? আমি এখানে ঘর বানাই। কিসের ঘর বানাও? জান্নাতে ঘর বানাই। তোমার ঘর কি বিক্রি করবা? হ্যাঁ, যা কিনে তার কাছে বিক্রি করবো। তাহলে তোমার ঘরের মূল্য কত? সুবহানাল্লাহ কইতেন না? এই পুনরায় আগের কথা আবার রিপিট করাইতেছে যে তোমার ঘরের মূল্য কত। আজকে বলতেছে, ওই দিন বলছিল ঘরের মূল্য কত? কথা বলেন, কত বলছিল? এক আনা। আজকে বলতেছে তোমার ঘরের মূল্য কত? আজকে বলতেছে আমার ঘরের মূল্য হচ্ছে বাগদাদের অর্ধেক রাজত্ব কন্যা। আল্লাহু আকবার। আজকে কন্যা বলতেছে বাগদাদ শহরের অর্ধেক রাজত্ব হচ্ছে আমার ঘরের দাম। বাদশা হারুনুর রশিদ আবার ডাক দিয়ে বলে, এ বাহলুল পাগল, এটা কিরকম না ইনসাফির কথা হয়ে গেল? তুমি কিছুদিন আগে ঘর বিক্রি করছো মাত্র এক আনাই, আর আজকে বলতেছো বাগদাদের অর্ধেক রাজত্বের ব্যাপারটা কি, কারণটা কি, আর হাকিকত কি আমি জানতে চাই। বাহলুল পাগল ডাক দিয়ে বলে, বাদশা হারুনুর রশিদ, ও বাদশা, তাহলে মনোযোগ দিয়ে শুনুন। আগের দিন যে ঘর খরিদ করা হয়েছিল সেটা না বুঝা, না দীক্ষা, সুবহানাল্লাহ কি বলবেন না? আর আজকে আপনি ঘর কিনতে আসছেন দীক্ষা বুঝা, এই জন্য আমার ঘরের দাম হচ্ছে বাগদাদ শহরের অর্ধেক রাজত্ব কন্যা। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, তাহলে বুঝে থাকলে একটা কথার উত্তর দিবেন, ওলি আল্লাহদের কাছে ক্ষমতা আছে কিনা, পাওয়ার আছে কিনা? সেই পাওয়ার কে দিয়েছে? আরেকটু জোরে, কে দিয়েছে? আল্লাহ। এই পাওয়ারকে বিশ্বাস করতে হবে, হৃদয়ের মধ্যে লালন করতে হবে। এই ক্ষমতা যদি না বুঝেন, এই ক্ষমতাকে যদি বিশ্বাস না করেন, আমরা আহলে সুন্নাত এই কথা বলি নাই ওলি আল্লাহরা নিজ নিজে ক্ষমতা প্রাপ্ত। না না না, আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহদেরকে ক্ষমতা দিয়েছেন বলেই তিনারা ক্ষমতা পাইছে। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা শাস্ত্র না এই জন্য আমি বলতেছিলাম বাজান, আজকের এই মাহফিলটা কোনো সাধারণ মাহফিল নয়। আজকের মাহফিল হচ্ছে উরুস মাহফিল, জিন্দা উলির মাহফিল। এই মাহফিলের মধ্যে এসে কোনো বিয়াদবি করা যাবে না, কোনো দুষ্টুমি করা যাবে না, কোনো অশ্লীলতা করা যাবে না, কোনো বেহায়াপনা করা যাবে না। বরং এইরকম কাজগুলা করবেন, তাহলে আপনি মরছেন। কথা বলেন ঠিক কিনা? এই উরুসের মধ্যে কিন্তু সবাই ভালো মানুষ আয় না। কথা কম না কেন? কষ্ট পাইছেন কথাটা? সবাই কিন্তু ভালো মানুষ না। কারণ কিছু মানুষ আছে ইফতিজিং করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিছু মানুষ আছে পকেট মারার জন্য, কিছু মানুষ আছে বিভিন্ন দান্দার জন্য, আর কিছু মানুষ আছে একমাত্র যে ওলি আল্লাহদের সহবত নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? কারণ দেখবেন একটা উরুস যখন হয়, হাজার হাজার মানুষ হয়, সবাই মেলার মধ্যে ব্যস্ত থাকবে, জান্নাতের বাগান ফাঁকা থাকে।
কথা কোন না ঠিক কিনা? বিশাল একটা উরুস, আজকে হাজার হাজার মানুষ এই মিয়া হাসান শাহ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে উপস্থিত হয়েছে। সবাই যদি এই প্যান্ডেলের মধ্যে বসতো, কথা বলেন বুঝে থাকলে, এই প্যান্ডেল কি জায়গা সংকুলন হইতো? কথা কোন না ঠিক কিনা? তাহলে বোঝা গেল স্পষ্ট ভাবে সবাই মনে করেন সহবত নেওয়ার জন্য আসে না, কিছু মানুষ আছে মনে করেন এখান থেকে আরো একবার লাইফটা নষ্ট করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার, উলি আল্লাহর দরবারে গিয়ে বিয়াদবি করা যাবে না। কারণ যদি তাদের নজর পড়ে যায় তাহলে আপনার ইহকালও শেষ, পরকালও শেষ। আর আপনার উপরে যদি তাদের নেক নজর পড়ে যায় তাহলে আপনার ইহকালও ধন্য, পরকালও ধন্য। কথা বলেন ঠিক কিনা? ইয়া হাজিরিন, বাহলুল পাগল একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। বাদশাহ হারুনুর রশিদ ওনার রাজপ্রাসাদের দ্বিতীয় তলার ছাদের উপরের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ করে দেখা যায় দূর দিয়ে বাহলুল পাগল হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ কি বলা যাবে না? বাদশাহ হারুনুর রশিদ জানে উনি দুনিয়ার কোন পাগল নয়, উনি আর এখন আর বুঝতে বাকি নয়, উনি মাওলার পাগল। উনি দুনিয়ার কোন নাজ নিয়ামতের দান্দা ওনার সিনার মধ্যে নাই। এই জন্য একটা কথা মনে রাখবেন রে বাবা, যারা হক্কানি বুজুর্গ হই, আল্লাহওয়ালা হই, তাদের এই দুনিয়ার সাথে কোনো সম্পর্ক থাকে না। তারা এই দুনিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমার নবী হাদিস মুবারকের মধ্যে ইরশাদ করে বলেছেন, ও সাহাবীরা, সাহাবীরা রে, আমি যদি বলি ওই পাহাড়ের পিছনে একটা পচা গরু রয়েছে, তোমরা এটা পয়সা দিয়ে কিনা নিবানি? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবীজি, পচা গরু পয়সা দিয়ে কিনা নিতাম, সেটা তো মাগনা দিলেও নিতাম না। কথা কোন ঠিক কিনা? আপনাদেরকে যদি আমি বলি পচা গরু পয়সা দিয়ে কিনা নিবেন, তাহলে বলবেন হুজুরের মাথা গেছে। কথা কোন না ঠিক কিনা? আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা তোমাদের জবান দ্বারা সাক্ষ্য প্রদান করতেছো, পচা গরু তোমরা এটা কি করবা না? পয়সা দিয়া কিনবা না, মাগনা দিলেও কিনবা না। ঠিক তেমনি ভাবে তোমাদের কাছে যেরকম পচা গরুর কোনো দাম নাই, কোনো কদর নাই, কোনো ইজ্জত নাই, আমার রব্বুল আলামিনের দরবারে এই দুনিয়ার কোনো ইজ্জত নাই, কোনো দাম নাই। পচা গরুর চাইতে ওই পৃথিবীটা আরো মহান, রব্বুল আলামিনের দরবারে আরো নিকৃষ্ট। কন্যা সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহওয়ালা যিনারা হয়, বুজুর্গ যিনারা হয়, হক্কানি পীর যিনারা হয়, হক্কানি বুজুর্গ যিনারা হয়, তাদের সিনার ভিতরে এই দুনিয়ার কোনো দান্দা থাকে না। সব কিছু তুচ্ছ তাচ্ছিল্য করে দেয়। আর তুচ্ছ তাচ্ছিল্য করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই মুকামের মধ্যে পৌঁছে দেয়। কথা বলেন ঠিক কিনা? বাহলুল পাগল সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। বাদশাহ হারুনুর রশিদ ওনার প্রাসাদের দ্বিতীয় তলার ছাদের মধ্যে ওইটা দেখতেছে, বাহলুল পাগল দূর দিয়া যাইতেছে। উনি জানে উনি একজন বুজুর্গ আল্লাহওয়ালা, উনি দুনিয়ার কোন পাগল নয়, মাওলার পাগল। প্রহরীদেরকে ডাক দিয়ে বলে, হে প্রহরীরা রে, তোমরা কি করো? বাহলুল পাগলকে আমার কাছে নিয়ে আস। সুবহানাল্লাহ কইবেন না? বাদশা হুকুম করতে দেরি হইছে। বলেন তো একটা সেকেন্ড কি দেরি হইব? রাজ হুকুম। কথা কোন না ঠিক কিনা? কি ও তোমার তোমার এটা মনে করো উল্টা এরকম আওয়াজ হচ্ছে, সাউন্ড গুলো ঠিক করো না, উল্টা কানের মধ্যে বাড়ি মারে। প্রিয় হাজিরিন, বাদশাহ হারুনুর রশিদ হুকুম দিয়ে দিতে হয়েছে। প্রহরীর একটা সেকেন্ড লাগে নাই। বাহলুল পাগলকে কয়েকজনে মিলে দুরিয়া রাজপ্রাসাদের মধ্যে নিয়ে আসলো রে বাজান। রাজপ্রাসাদের মধ্যে বাদশাহ হারুনুর রশিদ দ্বিতীয় তলার ছাদের মধ্যে। প্রহরীরা চিন্তা করতেছে যদি সিঁড়ি দিয়ে হাইটা যা দ্বিতীয় তলায় সময় লাগবে, এই জন্য সিঁড়ি দিয়ে হাইটা যাই না রে বাজান। এখনকার জমানার মধ্যে যেরকম লিফট আছে, ফুট করে 10 তলা 15 তলার মধ্যে উঠা যায়। কথা কোন ঠিক কিনা? তৎকালীন জমানায় এরকম কৃত্রিম লিফটের বন্দোবস্ত ছিল। তৎকালীন সময় কৃত্রিম লিফট রশি লাগাইয়া চুরকির মতো বাহলুল পাগলকে নিয়ে মুহূর্তের মধ্যে দ্বিতীয় তলার ছাদের মধ্যে উঠে গেল। কন্যা আল্লাহু আকবার। এত তাড়াতাড়ি উঠে গেল। উঠে আর পরে বাদশাহ হারুনুর রশিদ বাহলুল পাগলকে জিজ্ঞেস করতেছে, ভাই বাহলুল পাগল, তোমার কাছ থেকে আমি জানতে চাই, আমি জানি তুমি দুনিয়ার কোন পাগল নও, আমি জানি একমাত্র তুমি মাওলার পাগল। আমি তোমার কাছ থেকে জানতে চাই, তুমি কি আমাকে একটু বলবা
তুমি কেমনে এত মাওলার নিকটবর্তী হইছো, কেমনে এত মাওলার কাছাকাছি হইছো, আমি তোমার কাছ থেকে একটু জানতে চাই। বাহলুল পাগল ডাক দিয়ে কয়, হে বৎসরামদান, হে বৎসা হারুনুর রশিদ, তাহলে শুনুন, আমি যদি আসতে চাইতাম আপনার রাজপ্রাসাদের ভিতরে, তাহলে আমাকে কি করতে হইতো? অনেকগুলা গেট ফাড়ি দিতে হইতো, অনেকগুলা দারোয়ান আমাকে আটকে ফেলতো, অনেক সময় লাগতো। তারপর হইতো এমন হতে পারে কয়েক সপ্তাহ, কয়েকদিন, কয়েক মাসও লেগে যাইতো আপনার সঙ্গে সাক্ষাৎ করতে। আর আপনি বাদশা চাইছেন বিদায়, মুহূর্তের মধ্যে আমাকে আপনার কাছে নিয়ে আসা হয়েছে। আমাকে সিঁড়ি দিয়ে আনে নাই, দেরি হবে, সময় নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনার কৃত্রিম লিফট ব্যবহার করে মাওলানা কারীম আমাকে, ও আপনার প্রহরীরা আমাকে কি করছে, মুহূর্তের মধ্যে আপনার কাছে নিয়ে আসছে। ঠিক তেমনি ভাবে মাওলা চেয়েছে আমাকে ওনার নিকটে নেওয়ার জন্য। এই জন্য আমি মহান রব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে গেছি। কন্যা সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহওয়ালা যেই ব্যক্তিরা হয়, আল্লাহওয়ালা যেই মানুষগুলা হয়, তাদের দিলটা খুবই কোমল হয়, তাদের দিলটা খুবই কোমল হয়, তাদের দিলটা খুবই নরম হয়, খুবই কোমল হয় বাজান। এই জন্য বাজান বলতে চাচ্ছি, বাহলুল পাগল একটা নিদর্শন। আল্লাহওয়ালা হওয়ার জন্য এখনো পর্যন্ত বেলায়েতের পথটা খোলা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরে, আমার নবী বলেন, আনা খাতামান নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি হইছি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তাহলে বোঝা গেল স্পষ্টভাবে নবুয়তের দরজার মধ্যে তালা লেগে গেছে। কথা কোন ঠিক কিনা? আর কোন নবী পৃথিবীর জমিনের মধ্যে নবী দাবি করতে পারবে না, নবুয়ত নিয়ে আসবে না। এবার বুঝে থাকলে একটা কথার উত্তর দিবেন, হে আমার মুহিব্বিন আশিকিন জাকিরিন বাবাজিরা, একটা কথার উত্তর দিবেন, বেলায়েতের দরজা খোলা আছে কিনা? এ বাজান, কিয়ামত পর্যন্ত বেলায়েতের দরজা খোলা রয়েছে। যেই ব্যক্তি চেষ্টা করবে, যেই ব্যক্তি হক্কানি পীর মাশায়েখের সোহবতে থাকবে, দিনের পর দিন সময় লাগাইবে, দিনের পর দিন সাধনা করবে, রিয়াজত করবে, মুরাকাবা মুশাহাদ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলি মানবে, অবশ্যই ওই ব্যক্তির সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেলায়েতের নূর ডালিয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? এই বাবাজিরা, আমার গভীর মনোযোগ দিয়ে শোনো, বেলায়েত কোনো সাধারণ কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন ওনার বুজুর্গ দ্বীনদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন কামেল মুর্শিদদেরকে, কামেল ওলিদেরকে, আউলিয়া কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন কারামত প্রদর্শন করেছেন, কারামত দিয়েছেন। কারামত বুঝেন তো? অলৌকিক কিছু ঘটনা দিয়েছে, যে অলৌকিক ঘটনাগুলি ওলি আল্লাহদের মাধ্যমে প্রকাশ পাইলে সেটাকে বলা হয় কারামত। সুবহানাল্লাহকে বলা যাবে না? আর এইরকম সেম ঘটনা যদি কোন নবীদের মাধ্যমে প্রকাশ পায়, তাহলে সেটাকে বলা হয় মুজিজা। কন্যা সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আপনারা নাম শুনছেন মনসুর হাল্লাস রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন পাগল ছিলেন, মাওলার পাগল। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার কোন পাগল নই রে বাজান। যেহেতু ওলি আল্লাহর মাহফিল, এই জন্য ওলি আল্লাহদের শানগুলা বলতে হয়। আপনাদের কষ্ট হবে না তো? আপনাদের কষ্ট হবে না তো? কারণ ওলি আল্লাহর শান না বললে এই মাহফিলের হক আদায় হবে না। ওলি আল্লাহর মাহফিল যেহেতু, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি সাবজেক্টের বাহিরে যাব না রে বাজান, সাবজেক্টের ভিতরে তাই যতক্ষণ আলোচনা করে ওলি আল্লাহদের শান মান বলার চেষ্টা করব। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? নাকি আমার রাইকেই চলে যাবেন? খারাপ লাগে না তো? হ্যাঁ বাজান, গভীর মনোযোগ। আল্লাহ ওলি মনসুর হাল্লাস রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার কোন পাগল নয়, একমাত্র মাওলার পাগল। আল্লাহর ওলি মনসুর হাল্লাস রাহমাতুল্লাহ আলাইহি সকলেই জানেন ঘটনা, আমি বিস্তারিত বলবো না। শুধু খালি জাস্ট আমি যেই বিষয়টা আপনাদের কাছে পৌঁছানোর দরকার, আমি সেই বিষয়টা তুলে নিয়ে আসতেছি। বাজানো ও বাজান, মনসুর হাল্লাস রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে বলা দাবি কইরা বইছে, আনাল হক আমি আল্লাহ, আনাল হক আমি আল্লাহ, আনাল হক আমি আল্লাহ। নিজেকে খোদা দাবি করে বসছে। কথাটা বুঝছেন? এখন যদি কেউ এখানে বলে আমি আল্লাহ, আপনারা কি তার আস্থা রাখবেন? কথা কন না কেন? কেউ যদি বলে আমি নবী, এর কি আস্থা রাখবেন? কেন রাখবেন না? শরীয়ত গর্হিত কাজ করেছে, শরীয়ত উল্লঙ্ঘন করেছে। মনসুর হাল্লাস এই কথা বলার পরে বাজান, ওই
ফতোয়া প্রদান করেছে মনসুর হাল্লাজ কাফের হয়ে গেছে। ওই যুগের যিনি রাষ্ট্রনায়ক ছিল, রাষ্ট্র পরিচালনা করত, তিনি হুকুম জারি করেছে মনসুর হাল্লাজকে গ্রেফতার করার জন্য। গ্রেফতার করার পরে মনসুর হাল্লাজকে রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করতেছে, তুমি নিজেকে নিজে কেন খোদা দাবি করো? বলো না, তুমি নিজেকে নিজে কেন খোদা দাবি করো? রিমান্ডে নিয়ে কি মনে করেন খেদমত করে? কথা বলেন, নাকি উত্তম মাধ্যম প্রদান করে? যেই ব্যক্তি রিমান্ডে গেছে ওই ব্যক্তি বুঝে। আপনারা গেছেন না, ভালো মানুষ, আলহামদুলিল্লাহ, দোয়া করি জীবনে যেমন না যান। হ্যাঁ বাজান, মনসুর হাল্লাজকে যখন উত্তম মাধ্যম দেয়, তিনি মুস্কে মুস্কে আর হাসে আর বলে, আনাল হক, আমি আল্লাহ, আনাল হক, আমি আল্লাহ। তিনি এরকম ভাবে বলতে লাগলেন। ওই যুগের প্রহরীরা তাকে জিজ্ঞেস করে, তুমি কেন নিজেকে নিজে খোদা দাবি করো? আমি তো কই না, আমাকে কয় নাই, কোয়া সুবহানাল্লাহ কইতেন না। আমি কই না, আমার তো কই নাই, কইতেছে। কথা বুঝছেন? কে কই না কইতেছে? রব্বুল ইজ্জত আমাকে বলতেছে, তুই বল আল্লাহর হক, আমার কাছে ভালো লাগে কন্না আল্লাহু আকবার। এই জন্য বলি আল্লাহদের খেলা, সেটাকে শরীয়তের মানদণ্ড দিয়ে বিবেচনা করা যাবে না বাজান। ওইটা বিবেচনা করতে গেলে ওই প্রেমের সাগরে ডুব দিতে হবে। কথা কোন ঠিক কিনা? ওলিদের ওলি যিনি গাউসুনা জমজিলানি, ওলিদের ওলি যিনি গাউসুনা জমজিলানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বাহানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বাহানি। বাজান ভালো লাগে না? আমার সাথে সবাই জবানটা সাইরা পড়বেন তো? বলেন উলিদের উলি যিনি গাউসুনা জমজিলানি, উলিদের উলি যিনি গাউসুনা জমজিলানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বাহানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বাহানি। গাউস বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়ন মোহনী। আল্লাহু আকবার। গাউস বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি। দয়ার নজর করো আমায়, দয়ার নজর করো আমায়, গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বাহানি। বলুন বাগদাদে জন্ম কুতুবে রাব্বাহানি। তোমার কাঁধে নবীজির কদম। আল্লাহু আকবার। গাউসের কাঁধে আমার নবীজির পবিত্র নূরানী কদম মুবারক। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো কবি বলতেছে, গাউস তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তোমার গাউসের কদম। কন্যা আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত যত ওলি আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে আসবে বাজান, সমস্ত ওলিদের কাঁধের মধ্যে গাউসে পাকের কদম মোবারক থাকবে। কথা বলেন ঠিক কিনা? হে বাজান, গভীর মনোযোগ দিয়ে শুনো। মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহিকে বন্দী করে যেই জেলখানার মধ্যে রাখা হয়েছে, কয়েকজন প্রহরী নিযুক্ত করেছে তাকে পাহারা দেওয়ার জন্য। প্রহরীরা কি করলো? চিন্তা করলো জেলের ভিতরে একা এক ব্যক্তি কি করবে, আমরা চলে যাই। প্রহরীরা রাতের বেলা চলে গেল বাসার মধ্যে। সকাল বেলা আইসা দেখে রে বাজান, জেলের মধ্যে তালা ঝুলানো আছে ঠিকই, কিন্তু ভিতরে মনসুর হাল্লাজ নাই। কন্যা সুবহানাল্লাহ। তালা ঝুলানো গেটের মধ্যে ঠিকই আছে, কিন্তু ভিতরে মানুষ নাই, কয়েদি নাই। কয়েদি ফারার হয়ে গেছে। কি হয়ে গেছে বাজান? কথা বলেন, কি হয়ে গেছে? কয়েদি নাই, কয়েদি ফারার হয়ে গেছে। প্রহরীরা আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি? তালাও ঝুলানো ঠিক আছে, কোন দিক দিয়ে ভাঙ্গাও নাই, কোন দিক দিয়ে কাঠাও নাই, গেল কেমনে মানুষটা? এখন যদি আমাদের যে হুকুমত আছে, যিনি রাজা আছে, তিনি যদি এই কথা শুনে, তাহলে তো আমাদের অবস্থা শেষ। প্রহরীরা এই চিন্তায় মরে। এরকম চিন্তা করে তারা সারাদিন অপেক্ষা করলো। রাতের বেলা আর কি করবে? রাতের বেলা আবার পুনরায় বাসার মধ্যে চলে গেছে। পরের দিন আইসা দেখে বাজান, আগের দিন তো দেখছে যে ব্যক্তি নাই, জেলখানা আছে। পরের দিন আইসা দেখে জেলখানা সহ নাই। সুবহানাল্লাহ। হে বাজান, দ্বিতীয় দিন আর আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি বুঝলাম না। প্রথম দিন দেখলাম ব্যক্তি নাই, দ্বিতীয় দিন আজকে দেখতেছি জেলখানাও নাই।
ওই দিনটাও তারা এরকম ভাবে পার করে দিল। তৃতীয় নম্বর দিন সকালের মধ্যে আইসা দেখে জেলখানাও আছে, ব্যক্তিও বসে রয়েছে। কন্যা সুবহানাল্লাহ। তারা আশ্চর্য হয়ে গেল। সকলেই কি করলো? মনসুর হাল্লাসের কদমের মধ্যে পড়ে গেল, বলতেছে আল্লাহর পাগল, আপনার কাছ থেকে জানতে চাই ব্যাপার কি, ব্যাপার কি? আপনি যে তিলিসমতি দেখাইলেন, যেই কারামত দেখাইলেন, আমাদের তো 12টা বাইজা যাইতো। আমরা জানতে চাই আপনাকেই ফিঞ্জিরার ভিতরে বন্দি করে রাখলাম, এই জেলখানার ভিতরে বন্দি করে রাখলাম। প্রথম দিন আইসা দেখি আপনি জেলখানার ভিতরে নাই, দ্বিতীয় দিন আইসা দেখি জেলখানাও নাই, আপনিও নাই। আজকে তৃতীয় নাম্বার দিন আসলাম গো, তৃতীয় নাম্বার দিন আইসা দেখতেছি আপনিও আছেন, জেলখানাও আছে। এর হাকিকত কি, হাকিকত কি আমরা জানতে চাই। মনসুর হাল্লার ডাক দেয়া কই, জগতের মানুষ রে, ও জগতের মানুষ, তোমরা শুনো, তোমরা যেটা দেখছো এটা চিরন্তর সত্য, এর হাকিকত তোমরা শুনো। প্রথম দিন আইসা দেখছো আমি নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি দয়ার নজর দিয়া আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত করে তার মেহমান বানিয়ে নিছিল। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ দাওয়াত করে তার মেহমান বানিয়ে নিছিল, তাহলে আমি এখানে থাকবো কিভাবে? সুবহানাল্লাহ কি কইতেন। আর দ্বিতীয় দিন তোমরা এসে দেখছো আমিও নাই, জেলখানাও নাই, তার হাকিকত শুনো। দ্বিতীয় দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি রাজি আর খুশি হইয়া খাস তাওয়াজ্জুহ প্রদান করেছিল। এই খাস তাওয়াজ্জুহ প্রদান করার কারণে তোমরা জেলখানাও দেখতে পারো নাই, আমি মনসুর হেল্লাসকেও দেখতে পারো নাই। আল্লাহু আকবার। আর তৃতীয় নম্বর দিন আজকে যেটা দেখতেছো এটা বাস্তব প্র্যাকটিক্যাল শরীয়ত। আমি আজকে সশরীরে এই জেলের মধ্যে বসে রয়েছি, সেটাই হচ্ছে বাজান উলি আল্লাহদের হাকিকত। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো কবি বলেন, কেউ বুঝিতে পারে না রে উলি আল্লাহর শান, কেউ বুঝিতে পারে না রে উলি আল্লাহর শান। আরে বুঝলে কি আর পাও তো গিয়ে, বুঝলে কি আর পাও তো গিয়ে উলি আল্লাহর মাজার। কথা বলেন ঠিক কিনা? এ বাজান মাজার ভাঙ্গে কিনা? এ কতক্ষণ না করে মাজার ভাঙতেছে কিনা? কিন্তু কত বড় বিয়াদবি করতেছে। আপনারা শুনেন, তাহিরপুর, তাহিরপুর নাম শুনছেন না? এটা তোমার পাশে, এদিক দিয়ে মনে কোথায় জানে। তাহিরপুর জিনার নেতৃত্বের মাধ্যমে এই মাজারের মধ্যে আক্রমণ করা হয়েছিল। আমি নেটের মধ্যে দেখলাম এটা এমন ভাবে ভাইরাল হচ্ছে, জিনার নেতৃত্বের মাধ্যমে একজন ভালো আলেম, ওনার নেতৃত্বের মাধ্যমে মাজারের মধ্যে আক্রমণ করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সার দেই কিন্তু ছেড়ে দেই না। কথা কোন ঠিক কিনা? আপনি দৌড়াদৌড়ি করবেন, সাময়িক সময়ের জন্য আপনাকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু আপনাকে ছেড়ে দিবে না। আল্লাহর ধরা বড় শক্ত ধরা, উলি আল্লাহর সঙ্গে বিয়াদবি করা যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে হাদিসে কুদসির মধ্যে বলতেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব। কন্না আল্লাহু আকবার। যে আমার বন্ধুদের সঙ্গে, আমার ওলিদের সঙ্গে যারা বিয়াদবি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করি। কন্না আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল কি, উলি আল্লাহদের সঙ্গে বিয়াদবি করা যাবে না। এদের সঙ্গে বিয়াদবি করবেন, স্বয়ং রব্বুল ইজ্জত আপনার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে। যদি রব্বুল আলামিন যুদ্ধের ঘোষণা করে, বুঝে থাকলে বলুন, আর কোন বাঁচার উপায় আছে? কথা কান না করে, বাঁচার উপায় আছে? উপায় নাই, উপায় নাই। যিনি নেতৃত্ব দিয়েছিল মাজার ভাঙার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছাড়ে নাই। তাকে এমন রোগ দিয়েছে, এমন পচন শরীরের মধ্যে ধরাইছে, যেটা ডাক্তারেরও বুঝা ফেলে। ডাক্তারও বুঝা ফেলা, ওষুধ দিব কি? এজন্য বাজান, যারাই উলি আল্লাহদের সঙ্গে বিয়াদবি করতেছে, তাদের কিন্তু পরিণতি দুনিয়ার মধ্যেই ভুগতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর পরকালের ভয়াবহ শাস্তি তো বাকি রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, সাবধান, নিশ্চয়ই আমার উলি আল্লাহ যারা, তাদের পৃথিবীর জমিনের মধ্যে কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তার কারণও নাই। কন্যা সুবহানাল্লাহ। এই কথা কি বাজান আমার? কথা বলেন না, কার এই কথা? রব্বুল আলামিনের। এই জন্য আমরা এই মাহফিলের মধ্যে আসতে পেরে খুশি না বেজার? আজকে দেখেন, আমি আপনি, আমার আপনার বাসার উপরে ছাদ রয়েছে, আমার আপনার বাসার উপরে সিনের টানা রয়েছে, আমার আপনার বাসার এই
দেখবেন তো বিভিন্ন রকমের কারু কাজ রয়েছে, কত নাজ নিয়ামতের রুমের ভিতরে আমি আর আপনি ঘুমাই। কিন্তু এই যে মিয়া শামসা রাহমাতুল্লাহ আলাইহি, তিনার উপরে বৃষ্টি পড়তেছে, রোদ আসলে রোদ পড়তেছে, কিন্তু এতগুলা বক্তবিন্দু থাকতে, এতগুলা আশেকান জাকিরান থাকতে আমি আপনাদের কাছে প্রশ্ন রেখি, উনি কেন এরকম একটা খোলা আকাশের নিচে ঘুমাইবো? আমরা কি মন চাই না এই ওলি আল্লাহদের পক্ষে থাকতে? কথা বলেন না, পক্ষে থাকতে মন চাই না? আমরা কি চাই না যে উলি আল্লাহদের সোহবত, উলি আল্লাহদের নেক নজর আমার উপরে পড়ো? কি বলেন, চান কি চান না? হে বাজান, উলি আল্লাহরা মৃত না, উনারা জীবিত জীবিত জীবিত। উনাদেরকে উসিলা বানায়া রব্বুল ইজ্জতের দরবারে আপনি চাইবেন, একটা সেকেন্ড দেরি হবে না আপনার দোয়া কবুল হইতে। তাহলে কি করতে হবে? তারা যাতে আপনার প্রতি নেক দৃষ্টি দেয়, নেক নজর দেয়, সেই কাজটুকুই আপনাকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি চাই বাজান একটা লোক উঠবেন না, আমি চাচ্ছি যে আগামী বছরের ভিতরে যাতে এই গোটা এখানে 5খানা বাজার আছে, 5 জন পুলিশ হয়ে আছে। কথা কোন ঠিক কিনা? কথা ঠিক কিনা ভাই? এই যে এই দরবারের খাদেম, আমার খুবই মহব্বতের মানুষ জনাব মোহাম্মদ দিন ইসলাম ভাই এই দরবার পরিচালনা করতেছে। ওনারও আর্থিক অবস্থা তেমন ভালো না যে নিজের মাধ্যমে করে ফেলবে, কিন্তু উনি তারপরও যথাসাধ্য অনুযায়ী সেই কাজটুকু আঞ্জাম দিয়ে যাচ্ছেন, দেখভাল করে যাচ্ছেন। এখন যদি প্রতিটা আশিকান জাকিরান একটু করে হাত বাড়িয়ে দেন, তাহলে দেখা গেছে এই ছাদ কমপ্লিট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ একটা কথা বলে, দোষের লুরি একের পূজা। কথা কোন ঠিক কিনা? আপনি 10 ব্যক্তি দিবেন, আমি 1 ব্যক্তি নিয়ে শেষ করতে পারবো না। আর আমি যদি 1 ব্যক্তি দিতে চাই, এতগুলা ব্যক্তিকে সেটা কষ্টিল কারো সম্ভব হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি চাইতেছি আমরা সকলেই উলি আল্লাহ মানি। আমি গাউসে পাকের শান টান দিছিলাম, সময় স্বল্পতার কারণে ওই দিকে আর যাবো না। গাউসে পাকের 11টা নাম রয়েছে, এই 11টা নাম আমি বলতে চাচ্ছি না। 11টা নামের যে কি ফজিলত, এইরকম ভাবে বিভিন্ন প্রকারের বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন দোকানের মধ্যে বই পাওয়া যায়, সেইগুলা কিনে নিয়ে এসে একটু জানার চেষ্টা করবেন বাজান। এই জন্য আমি চাইতেছি সর্বপ্রথম 11 শরীফের নামে গাউসে পাকের 11 নামকে কেন্দ্র করে 11টা ব্যক্তি চাই, যেই 11টা ব্যক্তি কমসে কম 5000 টাকা করে দিবে। আছেন তো ইনশাআল্লাহ? উঠবেন না কেউ? যে উঠবেন মনে করবো যে হে ওই মনে সম্ভবত ফেসটা লাগাইতেছে, উঠবেন? দিবেন না কেউ? আমি 11টা ব্যক্তি চাই যে 5000 টাকা করে দিবেন। আগামী বছর যাতে এই মাজারটার উপরে ছাদ হয়ে যায়, 70 সাইড খোলাতা হোক, কোনো অসুবিধা নাই, কিন্তু ছাদটা যাতে সুন্দর করে গম্বুজ দিয়ে হয়ে যায়, তাহলে এই পরিবেশটা সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। এবছরই ধরবে, এই জন্য ধরতে গেলে তো বাজান টাকার প্রয়োজন। এই জন্য আমি আপনাদের কাছে 11টা ব্যক্তি চাই। যদি বাজান আমার দিকে তাকাইয়া না, আমার মহব্বতে না, আমার প্রেমে না, উলি আল্লাহর মহব্বতে, আমার নবীর প্রেমে। আমি প্রথমেই বলেছি, যারা উলি আল্লাহ হয় তারা দুনিয়া বৈরাগী হয়, দুনিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে তারা উপরের দিকে যায় বাজান। এজন্য আমি চাচ্ছি 11টা ব্যক্তিকে আমি পাইতাম না যে 5000 টাকা করে দিব। বাজান কত টাকা কত হালতে চলে যায়। দেখেন দেখেন, এই গত পরশুদিনও একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মানুষ ইনকাম করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ইনকাম করতে গেছে টাকা ইনকাম করার জন্য, কিন্তু ওইখানে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ইনকাম গেল কেন? কথা কম না ঠিক কিনা? এরকম হতে পারে কি পারে না? এজন্য আপনার কি এরকম ব্যক্তি নাই যে 5000 টাকা দিতে পারবেন ওলি আল্লাহর মহব্বতে, আউলিয়া কেরামের মহব্বতে? আজকের এই 5000 এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 5 কোটি টাকার মালিক বানিয়ে দিতে পারে। আবার দেখা গেছে আপনার বিপদ ছিল, সেই বিপদ আপদ দূর করে দিতে পারে। এই মাহফিলের মধ্যে কি এরকম একটা ব্যক্তিও নাই যে আমি 5000 টাকা দিতে পারি হুজুর? কি বলেন? একটা ব্যক্তিও নাই। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা। ভাইয়ের নাম কি? নাম কি? কি নাম? এই নামটা শুনেন। সেলিম মিয়া। বাড়ি কোথায়? এই শিবপুরে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার ভাই জনাব মোহাম্মদ সেলিম মিয়া এই মাজার শরীফ করার জন্য দিবে 5000 টাকা। সবাই বলে মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। কেউ মারহাবাও কইতেন বলছ না? আল্লাহ রাব্বুল আলামিন, প্রভু মেহেরবান আল্লাহ,
সৈয়দ মোহাম্মদ মিয়াসান শাহ রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ নির্মাণ করার জন্য আমার ভাই জনাব মোহাম্মদ সেলিম মিয়া 5000 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে বিতা যেতে দিও না, তার দানকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ এই দানকে জুরিয়া করে তার দুনিয়ার বালা মুসিবত গুলি দূর করে দাও। তার মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যাহার অন্ধকার কবর আছে এই দানের হাদিয়া তাদের রূহে পৌঁছায় দাও ইয়া রাব্বাল আলামিন। এই দানকে জুরিয়া করে কাল কিয়ামতের কঠিন মাহশরের দিবসে মিয়াসান শাহ রাহমাতুল্লাহ আলাইহির শাফায়াত নসিব করে দাও। সবাই পড়ি আমিন। একটা কথা বলি আপনারা দেখেন, এই দরবারে কিসিয়া জনাব মোহাম্মদ জাকির সুবহানাল্লাহ কথা বল। আমি 50,000 টাকা দিব নারায়ণ জাকির আরে শুনে বললাম কিসিয়া সাহেবের আগমন জাকির 50,000 আপনারা দিতেন না। আমরা সাথে মাদার ছাত্র হোক ম্যাকবিসিতে না পারে কেউ কত লক্ষ লক্ষ টাকার মালিকের আমরা তো সম্পদের মালিকের লোকগুলা তৈরিতে করা আসছেন। 5,000 না পারেন 4,000 দেন, 3,000 দেন, 2,000 দেন, 1,000 দেন, 500 টাকা দিয়ে হলো মিয়াসান সাহেবের নামটা লেখাই দেয়। আমাদেরকে যাই না একসাথে নবীজি ঈমান শুনো তাহার শান। বাইরে নবীজি ঈমান শুনো তাহার শান। এক নজর দেখিতে পেলে করিতাম সালাম। নবীজি ঈমান শুনো তাহার শান। বাজান নবীর মহব্বত অন্তরের মধ্যে আছে কিনা? কার কার মহব্বত নাই হাত উঠান। সবাই আছে মাশাআল্লাহ। তাইলে বোঝা গেল সবাই একবারে হুশ এবং অ্যালার্ট হয়ে বসছেন। কেউ এখানে মানে এদিক সেদিক নাই। কেন এদিক সেদিক নাই? কারণ হচ্ছে কি এদিক সেদিক হলে হুজুরকে আবার 5,000 দিয়েছে। কথা কোন ঠিক কি না? এজন্য সবাই অ্যালার্ট আছেন না? অ্যালার্ট আছেন না? মাশাআল্লাহ কবুল করুক আল্লাহ সকলকে এই মাহফিলের মধ্যে কবুল করুক। সবাই করে আমিন। এই মাহফিলকে জুরিয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলের জিন্দেগীর গুনাহ খাতাগুলি maaf করে দেয়। সবাই করে আমিন। প্রিয় হাজিরিন, উলি আল্লাহরা দেখেন কি রকম। উলি আল্লাহরা কোনো সাধারণ উলি আল্লাহ নয়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন কিনা? এই মেয়ে কথা কোন নাম শুনছেন কিনা? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। দিনার কিন্তু ওই যে কিছুক্ষণ আগে দিনারের ওয়াজ করছি, 1 আনা দিনার এইগুলা, কিন্তু এই দিনার শব্দ ওনার নামের সঙ্গে কেন লকব লাগানো হইল এর একটা মজার হিস্টরি আছে। বলবো? কথা বলেন বলবো? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একদিন নদী পথে কোথাও যাবে, হঠাৎ করে নদীর কিনারার মধ্যে গিয়ে দেখে নৌকা হাজির হয়ে গেছে। অনেকগুলা মানুষ ওই নৌকার মধ্যে আরোহণ করেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনিও এই নৌকার মধ্যে আরোহণ করলো। বাজানো নৌকা নদীর মধ্যবর্তী স্থানের মধ্যে যাওয়ার পরে নৌকাওয়ালা 12 টাকা উঠাই কিনে। কথা কোন না? 12 টাকা উঠাই কিনা। এ বাজান এরকম ভাবে এই উঠে না, বসো বসো বসো, উঠবেন না, একটু উঠবেন না। উঠবেন তাইলে মনে করবো যে আপনারা আসলে উলির ফায়েজ নিতে আসতেন না। টাকা দেন বা না দেন মাহফিলে বসে থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? কি বলেন? লড়বেন কেউ? মাহফিলে আমরা বেয়াদবি করব? বেয়াদবি করব না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছে নৌকার মাঝি তাদের কাছ থেকে ভাড়া উঠাচ্ছে, ভাড়ার টাকা উঠাচ্ছে, ভাড়ার দিনার উঠাচ্ছে। মালিক ইবনে দিনারের কাছে যখন গিয়ে হাত পাতলো নৌকা ভাড়া দেও, মালিক ইবনে দিনার ডাক দিয়ে কই বাবা রে, ও বাবা, দরবারের সেক্রেটারি এই দরবারের সেক্রেটারি জনাব মোহাম্মদ কামরুল মিয়া ভাই দিব 5,000 টাকা। সবাই বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাই জনাব মোহাম্মদ কামরুল মিয়ার দানকে কবুল করুক, মঞ্জুর করুক। দানের কেউ উসিলা করে আল্লাহ তার মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যাহারা অন্ধকার কবরে আছে সকলের কবরের আযাবগুলি যেন maaf করে দেয়। সবাই পড়ে আমিন। কালকে আমাদের কঠিন মাহশরের দিবসে
হযরত মিয়াসান শাহ রাহমাতুল্লাহ আলাইহির শাফায়াত যেন নসিব করে সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। দুইজন হয়ে গেছে বাজান, যদি 11টা ব্যক্তি হইতো আমার হৃদয়ের মধ্যে বড় শান্তি পাইতাম। আমার মন সাক্ষী দিয়ে 11টা ব্যক্তি যদি হয়ে যায়, আমার মন সাক্ষী দিয়ে কাল কিয়ামতের কঠিন মাহশরের দিবসে অবশ্যই অবশ্যই মিয়াসান শাহ রাহমাতুল্লাহ আলাইহির শাফায়াত নসিব হবে এবং আমার গাউসে পাকের শাফায়াত নসিব হবে, আমার দয়াল নবীজির শাফায়াত নসিব হতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? এই জন্য 2টা ব্যক্তি হয়ে গেছে বাজান, আরো এরকম 9টা ব্যক্তির প্রয়োজন। আরো 9টা ব্যক্তি যদি দাঁড়িয়ে যাইতেন মনটা খুশি হইতো। আমি হিস্টোরিটা বলতেছি, আপনারা কে কত দিবেন মন থেকে বাজান একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন। হে বাজান গভীর মনোযোগ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বাজান ও বাজান আমার কাছে কোনো পয়সা নাই, পয়সা নাই। হুজুরদের মন খুবই নরম হয়, আল্লাহ ওয়ালাদের মন খুবই নরম হয়, কথা ঠিক কি না? মালিক ইবনে দিনার এই কথা বলার সঙ্গে সঙ্গে, এ বাবা যারা ড্রাইভারি করো, যারা নৌকা চালাও, নৌকার মাঝি, তোমাদেরকে সতর্ক করে বলি বাজান, সব মানুষের প্যাসেঞ্জারের সঙ্গে কোনো রাত ব্যবহার করবে না। কারণ তোমার নৌকার মধ্যে আল্লাহওয়ালা ব্যক্তি আরোহণ করতে পারে, তোমার গাড়ির মধ্যে আল্লাহওয়ালার ব্যক্তির কদম পড়তে পারে, তোমার সোয়ারির মধ্যে ওলি আল্লাহর কদম লাগতে পারে। এই জন্য সকলের সঙ্গে বিয়াদবি করবা না, কারোর সঙ্গে বিয়াদবি করবা না। কারণ বিয়াদবি করতে করতে হঠাৎ করে এমন এক জায়গার মধ্যে বিয়াদবি কইরা ফেলবা, যে এই জায়গার মধ্যে বিয়াদবির কারণে তোমার ইহকাল শেষ পরকাল শেষ। কথা কোন ঠিক কিনা? মালিকের দিনার যখন এই খবর বলল বাজার, নৌকার মাঝি একটা অশ্লীল ভাষা দিয়ে বলতেছে, মোল্লা রে, ও মোল্লা টাকা নাই নৌকার মধ্যে কেন উঠো? আগে বললি না টাকা নাই নৌকার মধ্যে উঠছস কেন? এখন তো মন চাইতেছে তোরে নৌকা থেকে পানির মধ্যে ফানিয়ে দেওয়ার জন্য। কন্যা নাউজুবিল্লাহ। এরকম কিছু মানুষ আছে না, সহ্য হয় না। আল্লাহ ওলির দিলটা বড় নরম, সহ্য করতে পারে নাই রে বাজান। 2টি চোখ থেকে টপ টপ করে 2 ফোঁটা পানি পড়ে গেল। এবার আমি কি বলবো রে বাজান? চোখের ফোঁটা পড়তে দেরি হয়েছে জমিনের মধ্যে। আমার আল্লাহ ডাক দিয়ে করে, বিজদা নদীর মাছ তাকে রইলে কেন? আমার বন্ধু মালিক ওই নৌকার মাঝির কাছে অল্প টাকার জন্য বেইজ্জত হবে, আর তোরা তাকিয়ে থাকবে, এটা কোশনিল কালো সম্ভব হতে পারে না। এর বিজদা নদীর মাছ যা রে যা, আমার মালিককে ওই কঠিন অপমান হইতে হেফাজত কর। বাজান কিতাবের মধ্যে আসছে, ওই বিজলা নদীর মাছ প্রতিটা মাছের টুটের মধ্যে একটা করে স্বর্ণের দিনার নিয়ে নৌকার চতুর সাইডে হাজির হয়ে গেল। কন্যা আল্লাহু আকবার। এ বাজান কিতাবের মধ্যে আসছে, মালিককে দিনার ডাক দিয়ে কইরা নৌকাওয়ালা মাঝি ভাই, এ মাঝি ভাই তোমার কত টাকার প্রয়োজন? নাও নাও, যত টাকার প্রয়োজন সব ওই মাছের টুটগুলা থেকে তুমি নিয়ে নাও। হে বাজান, তবে ওই মাঝিওয়ালা খুবই দেমাকি ছিল, সে বুঝতে আর বাকি নাই, এটা তো সাধারণ কোন মানুষ না, নিশ্চয়ই আল্লাহর ওলি। সঙ্গে সঙ্গে মালিক ইবনে দিনারের কদম মুবারকের মধ্যে পড়ে গেল, ফুরিয়া বলতেছে, আল্লাহর ওলি মালিক, আমি আপনাকে চিনতে পারি নাই, আমি বুঝতে পারি নাই, না জেনে না বুঝে আপনার সঙ্গে বিয়াদবি করেছি। আপনি যদি মাফ না করেন গো আল্লাহর ওলি, আমার ইহকালও শেষ হয়ে যাবে, পরকালও নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর ওলিদের দিলটা বড় নরম হয়ে বাজান। মালিক ইবনে দিনার ডাক দিয়ে কহে, মাঝি ভাই, বেইজ্জতি করতে তো আর কম করিস নাই, কথা শুনাইতে তো আর কম করিস নাই, এখন তুই মাফ চাইতেছস। তারপরও মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই নৌকার মাঝিরে ক্ষমা করে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাজান, কেউ যদি অন্যায় করে মাফ চাই ক্ষমা করে দিবেন, এটা হচ্ছে মহত্বের লক্ষণ। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমা করে দেওয়া হচ্ছে মহত্বের লক্ষণ। আপনার সঙ্গে কোন ব্যক্তি যদি অন্যায় করে সঙ্গে সঙ্গে তারে ক্ষমা করে দিবেন। সে যদি তার ভুলটা বুঝতে পারে আর মনের মধ্যে কিছু রাখবেন না, ক্ষমা করে দিবেন। যদি তাকে আপনি ক্ষমা করে দিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এ বাজার আমি বলতে চাচ্ছি রে বাজার, আল্লাহর উলিরা
দুনিয়ার কোনো পাগল না, দুনিয়ার কোন সম্পদের পাগল না, তারা একমাত্র মাওলার পাগল। ঠিক তেমনি ভাবে একজন ওলি আজকে হযরত সৈয়দ মুহাম্মদ মিয়া শাহ রাহমাতুল্লাহ আলাইহি জিন্দা ওলি, তিনি শুয়ে আছেন। তিনার মাজার করানোর জন্য আপনাদের কাছে আমি 5000 করে টাকা চাচ্ছি। মাত্র 2টা ব্যক্তি হইছে রে বাজান, দিলটা নরম কইরা, দিলটা নরম কইরা বাজান, এই পৃথিবীর জমিনের মধ্যে তুমি থাকবে না, তোমার সম্পদ একদিন থাকবে না, তোমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স, তোমার নারী গাড়ি বাড়ি কোনো কিছুই থাকবে না, তুমি একা হইয়া কবরের মধ্যে চলে যেতে হবে রে বন্ধু। এই জন্য দিলটাকে নরম করে আজকের এই উরুস মাহফিলের মধ্যে মাত্র 5000 টাকা, মাত্র 5000 টাকা দান করো। এই 5000-এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তুমি নির্মাণ করবা আল্লাহর ওলির ঘর, তোমার ঘর আল্লাহ জান্নাতে নির্মাণ করে রাখবে। কথা বলেন ঠিক কিনা? তুমি আল্লাহর ঘর নির্মাণ করবা আর তোমার জন্য তো জান্নাতে ঘর বরাদ্দ দিয়ে রাখবে। 5000 টাকা দেওয়ার মতন লোক নাই। আচ্ছা 5000 না দিতে পারেন, কমান্য লোক আছে না? কম না? কে কত দিবেন? কম না? বলেন আল্লাহর ওলির মাজার করার জন্য দিবেন, এটা বাজান বিফলে যাবে না। কে কত দিবেন একটু বলেন। আশা করি ইনশাআল্লাহ এই দান বিফলে যাবে না। অবশ্যই অবশ্যই এই দানটা কাল কিয়ামতের কঠিন মাহশরের দিবসে আপনি পাইবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা। সবাই জবান খুলে লানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে কত সম্মান, কত ইজ্জত দেখেন। প্রিয় হাজিরিন, আবার এক ভাই সাদ্দাম মিয়া, ওনার বোন 1000 টাকা। আমি বলছিলাম না যে মা বোনদের অন্তরটা খুবই নরম হয়, এরকম কিছু ওয়াজও করছিলাম কিনা? মা আপনারা শুনছেন না? বুঝলাম না, এলে বসেছিলেন না। এই জন্য বলতে চাচ্ছি বাজান, দিলটাকে নরম বানান। আমার ভাই জনাব মোহাম্মদ সাদ্দাম মিয়ার বোন সাফিয়া খাতুন 1000 টাকা দিবে মিয়া শাহ রাহমাতুল্লাহি আলাইহির মাজার নির্মাণ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার দানকে কবুল করে, মঞ্জুর করে। সবাই পড়ি আমিন। এই দানকে জুরিয়া করে তার দুনিয়ার জিন্দেগি বিপদ আপদ বালা মুসিবত হইতে যেন হেফাজত করে। সবাই পড়ি আমিন। রব্বুল আলামিন যেন কাল কিয়ামতের কঠিন মাহশরের দিবসে মিয়া শাহ রাহমাতুল্লাহ আলাইহির শাফারিশ নসিব করে। সবাই পড়ি আমিন। তার জীবিত মুর্দা মা বাপ দাদা দাদি নানা নানি আল আলী আওলাদ আত্মীয় স্বজন হক দাদা দাবিদার যাহারা আজকে অন্ধকার কবরে আছে, এই দানের বদৌলতে রব্বুল ইজ্জত যেন তাদের কবরের আযাব গুলি maaf করে দেয়। সবাই পড়ি আমিন। এরকম ভাবে যারা আছেন একটু বলেন না। আমি যদি 20-30 হাজার টাকা আদার কালেকশন করতাম তো মনটারে বুঝাইতাম। বাজান 1 ঘন্টা ওয়াজ করলাম, আপনারা কি 1 ঘন্টার বিনিময়ে মনে করেন দেখা গেছে এই 20-30 হাজার টাকা ফয়ে দিতেন না? এরকম নাই নাকি? কেউ বাজান দিলটা নরম করেন, কারণ হচ্ছে সম্পদ যাবে না ভাবতেছেন বলারি আমি দেব কর্তিকা এসে এরকম বিভিন্ন রকম ভাবতেছেন না। দেওয়ার নিয়ত করবেন, কর্তিকা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিনই দেওয়ার সুব্যবস্থা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আপনি নিয়ত করেন, দেওয়ার মালিক কে? হে বাজান, আপনি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্পদ দান করেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম
ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলে, বান্দারে, ও বান্দা, তোমাকে আমি নিয়ামত দিয়েছি, আমার নিয়ামত পাইলা, আমার নিয়ামত খাইলা, আমার নিয়ামত পাইয়া, আমার নিয়ামত খাইয়া যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামত আরো বৃদ্ধি করে দিব। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে, দান করলে মাল কমে না, বরঞ্চ দানে মাল আরো বাড়ে। কথা কোন ঠিক কিনা? দান করলে কখনো এরকম মনের মধ্যে ভাবনা আনবেন না যে দান করলে মাল কমে যায়, বরঞ্চ দান করলে মাল আরো, কথা কোন না, মাল আরো বাড়ে। হে বন্ধু, গভীর মনোযোগ। এই জন্য আল্লাহর নিয়ামত পাইলা, আল্লাহর নিয়ামত খাইলা, আল্লাহর নিয়ামত পাইয়া খাইয়া শুকরিয়া আদায় করলা না, না জানে কখন তোমার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত ছিনিয়ে নেই। পারে কি পারে না? যদি রাব্বুল আলামিন আমার আর আপনার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেই, পৃথিবীর জমিনে কি কেউ আছে ওই নিয়ামতকে আঁকড়িয়ে ধরে রাখতে পারবে? আছে? কথা বলেন, আছে? ও বাজান, আপনি ব্যাংক ব্যালেন্স বইরা টাকা রাখবেন, জমি জামা অনেকগুলা জোড়াইবেন, ঘরের মধ্যে কি করবেন, বৈশাখ মাসে গুলা বইরা দাম তৈবেন, এইরকম ভাবে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মধ্যে বিনিয়োগ করবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করেন, আপনার ঘরের থেকে টাকা যাইতে পারে কিনা? আপনার ব্যাংকের অ্যাকাউন্টের থেকে টাকা যাইতে পারে কিনা? কথা কন না, ব্যাংকের অ্যাকাউন্টে মনে টাকা জানা কি, ও টাকা জানা? ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে না? অথবা ব্যাংক একবারে লুইটা বুইটা দেশের বাইরে জায়গা না? কথা কন না, কথা কন না। তাহলে ব্যাংকের থেকে টাকা আউট হয় না? অবশ্যই আউট হয়। ঘরের ভিতরে গোলা বইরা দান রাখছেন, এগুলোকে আউট হইতে পারে না? পারে। আপনি ফসল করেছেন, এই ফসলের মধ্যে রিজিক দেওয়ার মালিক কে? জোরে, রিজিকের মালিক কে? আপনি ফসল রোপণ করেছেন, এখন ফসলের মধ্যে এই দামটা উগিয়ে দেওয়ার মালিক কে? আপনি ভাবতেছেন বলে আপনি 20 কানি 30 কানি জমি করছেন, দান পাইলেন, তো সোজা। মাওলা যদি না দেয়, কিছু করার নাই। আমার ভাই জনাব মোহাম্মদ আলী আহমদ ভাই নগদ 500 টাকা দান করেছে। সবাই বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাই জনাব মোহাম্মদ আলী আহমদের দানকে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মিয়া সানসার রাহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফ নির্মাণ করার জন্য আলী আহমদ ভাই 500 টাকা দান করেছে। আয় আল্লাহ, ওই দানকে কবুল করো, মঞ্জুর করো। তার দুনিয়ার বিপদ আপদ বালা মুসিবত হইতে হেফাজত করো। কাল কিয়ামতের কঠিন মাহশরের দিবসে মিয়া সানসার রাহমাতুল্লাহ আলাইহির সুপারিশ নসিব করো। তার জীবিত মুর্দা দাদা দাদি নানা নানি মা বাপ যারা অন্ধকার কবরে আছে, এই দানকে জড়িয়ে করে গে প্রভু, সকলের কবর আযাবগুলি maaf করে দাও। সবাই পড়ি আমিন। আর যারা দিবেন দেন, একটু তাড়াতাড়ি দেন, দানে কমে না। আমার এক মা, উনি 100 টাকা দান করেছে। সবাই বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের দানকে কবুল করো, মঞ্জুর করো। হযরত মিয়া শামসুর রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ নির্মাণ করার জন্য আমার মা 100 টাকা দান করেছে। বাবার এই অ্যামাউন্টটা বড় কথা না, দিলের খুশুটা হচ্ছে বড় কথা। কথা কোন ঠিক কিনা? এ বাজান, কম দেন বেশি দেন, শামিল থাকেন। কাল কিয়ামতের কঠিন মাহশরের দিবসে মনে হইতে পারে আপনাকে যখন মাওলার কাঠগড়ার মধ্যে দাঁড় করাইব। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাজান, এই উরুস মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মঞ্জু মিয়া বেফারি সাহেব, উনি দিবেন গাউসে পাকের 11 নাম। যদি আমি 5000 কইরা 11টা নাম চাইছিলাম বাজান, সেইটা পূরণ হয় নাই, কিন্তু এক নামে গাউসে পাকের 11 নাম পূরণ করে দিল। কন্যা মারহাবা। উনি দিবে কি? এই মাজার শরীফ নির্মাণ করার জন্য 11,000 টাকা। সবাই বলেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করো। এই দানকে জড়িয়া করে তার দুনিয়ার জিন্দেগি বিপদ আপদ বালা মুসিবত হইতে হেফাজত করো। আল্লাহ, কাল কিয়ামতের কঠিন মাহশরের দিবস যেদিন কায়েম হবে, এই দানকে জড়িয়া করে মিয়া শামসুর রাহমাতুল্লাহ আলাইহির সুপারিশ তোমার বান্দাকে নসিব করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুনামগঞ্জ থেকে আগত এক আশিকিন জাকিরিন মুহিব্বিন
তিনি দান করেছে 500 টাকা। সবাই বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমার আশিক ভাইয়ের দানকে কবুল করুক, মঞ্জুর করুক। রব্বুল আলামিন এই দানকে জুরিয়া করে কাল কিয়ামতের কঠিন মাহশরের দিবসে মিয়া হাসান শাহ রাহমাতুল্লাহ আলাইহির সুপারিশ নসিব করুক। সবাই বলি আমিন। আমার আরেকজন মা আক্কাস আলীর মা, মাশাআল্লাহ নামটা খুব সুন্দর, আক্কাস আলীর মা, 100 টাকা। সবাই বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের দানকে কবুল করুক, মঞ্জুর করুক। এই দানকে জুরিয়া করে কাল কিয়ামতের কঠিন মাহশরের দিবস যেদিন কায়েম হবে, মুনিব সেই কঠিন মুসিবতের সময় হযরত মিয়া হাসান শাহ রাহমাতুল্লাহ আলাইহির শাফাআত নসিব করো। সবাই বলি আমিন। আমার ভাই জনাব মোহাম্মদ তাজুল ইসলাম ভাই 1000 টাকা। সবাই বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইয়ের দানকে কবুল করুক, মঞ্জুর করুক। ইয়া রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন মাহশরের দিবস যেদিন কায়েম হবে গো, সেই কঠিন মাহশরের দিবসে এই দানকে জুড়িয়া করে মিয়া হাসান শাহ রাহমাতুল্লাহ আলাইহির শাফাআত নসিব করো। সবাই বলি আমিন। আমার ভাই জনাব মোহাম্মদ মধু মিয়া, নামটা খুবই সুন্দর, কথা কোন ঠিক কিনা? আয় আল্লাহ, নাম যেমন মধু, আল্লাহ কামা কেমন মধু দান করো। আল্লাহ মধু মিয়া ভাই 200 টাকা নগদ। সবাই বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইয়ের দানকে কবুল করুক, মঞ্জুর করুক। সবাই বলি আমিন। এই দানকে জুরিয়া করে মনি কাল কিয়ামতের কঠিন মাহশরের দিবসে হযরত মিয়া হাসান শাহ রাহমাতুল্লাহ আলাইহি শাফাআত নসিব করো। সবাই বলি আমিন। আমার ভাই জনাব মোহাম্মদ আমানুল্লাহ ভাই, আরে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমানুল্লাহ ভাই দান করেছে 2000 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাই আমানুল্লাহর দানকে কবুল করুক, মঞ্জুর করুক। এই দানকে জুরিয়া করে কাল কিয়ামতের কঠিন মাহশরের দিবসে হযরত মিয়া হাসান শাহ রাহমাতুল্লাহ আলাইহির শাফাআত নসিব করুক। সবাই পড়ি আমিন। দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠায় কাল হাসরে। জনাব মোহাম্মদ ফিরোজ মিয়া ভাই দিব 1000 টাকা। সবাই বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাই ফিরোজ মিয়ার দানকে কবুল করুক, মঞ্জুর করুক। সবাই বলি আমিন। এই দানকে জুরিয়া করে কাল কিয়ামতের কঠিন মাহশরের দিবস যেদিন কায়েম হয়ে যাবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলতে থাকবে, যেই দিন মানুষ পিপাসিত অবস্থায় থাকবে, ওই দিন তোমার বান্দাকে হযরত মিয়া হাসান শাহ রাহমাতুল্লাহ আলাইহির শাফাআত নসিব করে দিয়ে সবাই বলে আল্লাহুম্মা আমিন। বাজান একটা লোকও বিফলে যায়েন না, সবাই কম বেশি দেওয়ার চেষ্টা করুন। এমন হতে পারে কাল কিয়ামতের কঠিন মাহশরের দিবসে আল্লাহর কাঠগড়ায় যখন আপনাকে দাঁড় করানো হবে, যদি আপনাকে ধরে মিয়া হাসান শাহ আমার বন্ধুর মাজার তৈরি করার জন্য তোর কাছে অনুদান চাইছিল, কালেকশন চাইছিল, তুই দেশ নাই, তখন কি জবাব দিতে পারবেন? এ বাজান একটা লোক উঠবেন না, ধৈর্য হারা হবেন না রে বাজান। ওইটা কেন যাইতেছেন? কারণ এই মাহফিল তো সারা রাত্র চলবে, কথা কোন ঠিক কিনা? এ ভাই কি করছে? মাজা হওয়ার পরে বানাই দিব। আমার ভাই নরসিংদীর থেকে আগত এক জাকিরিন, উনি মাজারের উপরে সামানা বানাইয়া দিবে। কন্যা মারহাবা, আর তো জোরে বলেন মারহাবা। আমার জাকির ভাইয়ের দানকে কবুল করুক, মঞ্জুর করুক। সবাই পড়ি আমিন। কাল কিয়ামতের কঠিন মাহশরের দিবস যেদিন কায়েম হয়ে যাবে, সেই কঠিন মাহশরের দিবসে হযরত মিয়া হাসান শাহ রাহমাতুল্লাহ আলাইহির শাফাআত নসিব করো। সবাই পড়ি আমিন। আজিমউদ্দিন ভাই কান্দিপাড়ার 500 টাকা। সবাই বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইয়ের দানকে কবুল করুক, মঞ্জুর করুক। সবাই পড়ি আমিন। কাল কিয়ামতের কঠিন মাহশরের দিবসে হযরত মিয়া হাসান শাহ রাহমাতুল্লাহ আলাইহির শাফাআত নসিব করুক। সবাই পড়ি আমিন। পশ্চিম পাড়ার মুজাহিদ মিয়া ভাই 200 টাকা। সবাই বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইয়ের দানকে কবুল করুক, মঞ্জুর করুক। সবাই পড়ি আমিন। এই দানকে জুরিয়া করে কাল কিয়ামতের কঠিন মাহশরের দিবসে হযরত মিয়া হাসান শাহ রাহমাতুল্লাহ আলাইহির শাফাআত নসিব করুক। সবাই পড়ি আমিন। কালাম মিয়া ভাই 1000 টাকা। সবাই বলেন মারহাবা।
আল্লাহ রাব্বুল 2000 মাশাআল্লাহ বাড়ছে ও মাশাআল্লাহ আর একটু ডবল করে কোন মাশাআল্লাহ আমার ভাই জনাব মোহাম্মদ কালাম মিয়া ভাই 2000 টাকা আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করুক মঞ্জুর করুক এই দানকে জুরিয়া করে কাল কিয়ামতের কঠিন মাহশরের দিবসে হযরত মিয়া হাসান শাহ রাহমাতুল্লাহ আলাইহির শাফাত নসিব করুক সবাই বলি আমিন জুহুর মিয়া ভাই কত 200 টাকা নগদ সবাই বলেন মারহাবা আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করুক মঞ্জুর করুক জামারবাড়ি মুস্তামিয়া ভাই 200 টাকা সবাই বলেন মারহাবা আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করুক মঞ্জুর করুক কাল কিয়ামতের কঠিন মাহশরের দিবসে মিয়া হাসান শাহ রাহমাতুল্লাহ আলাইহির শাফাত নসিব করুক সবাই বলি আমিন আলমগীর বাংলাদেশ মাসুক মিয়া ভাই 1000 টাকা সবাই কন্যা মারহাবা মা কি তো কয়টা বাজে ইসলাম বাজে কয়টা 12:30 হইছেন এখনই আপনারা ফুটাই গেছেন গা আমি যে বলছিলাম প্রথম মনে আছে যে আমাকে রাইখে আপনারা চলে যাবেন না তো আমি কিন্তু 4 ঘন্টা একসঙ্গে বয়ান করতে পারি আদমপুরের ইসলাম 500 টাকা কি নাম কিবরিয়া ভাই 1000 টাকা সবাই বলেন মারহাবা আল্লাহ রাব্বুল আলামিন তাদের দানকে কবুল করুক মঞ্জুর করুক মাসিক মে ভাইয়ের দানকে কবুল করুক মঞ্জুর করুক কিবরিয়া ভাইয়ের দানকে কবুল করুক মঞ্জুর করুক সবাই বলে আমিন আদমপুর ইসলাম আদমপুরের ইসলাম ভাই নগদ 500 টাকা সবাই বলেন মারহাবা আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করুক রুহমালে 100 টাকা সবাই বলেন মারহাবা আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করুক মঞ্জুর করুক একটা লোক যাইবেন না যদি যান তাইলে মনে করুন যে বাজান খুব কষ্ট পাবো আরেকজন 100 টাকা সবাই বলেন মারহাবা আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করুক মঞ্জুর করুক সবাই বলে আমিন যে যত পারেন তাড়াতাড়ি দেন বাজান আইনাত্তকের রুহুল আমিন ভাই 500 টাকা সবাই কন্যা মারহাবা আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাই রুহুল আমিনের দানকে কবুল করুক মঞ্জুর করুক সবাই বলে আমিন রেনু মিয়া ভাই 200 টাকা সবাই কন্যা মারহাবা যারা এই মেলার মধ্যে আছেন একটা লোক দান না করে যাবেন না এটা আমার অনুরোধ একটা লোক দান না করে যাবেন না আরেকজন দান করেছে 130 টাকা আল্লাহ তার দান কবুল করুক মঞ্জুর করুক সবাই বলে আমিন নারায়ণগঞ্জের এরশাদ মিয়া মোহাম্মদ এরশাদ মিয়া 500 নারায়ণগঞ্জের এরশাদ মিয়া ভাই 500 টাকা সবাই কোন মারহাবা আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করুক মঞ্জুর করুক সবাই বলে আমিন আমাদের মসজিদের একজন মুসল্লি মুরব্বি কথা আমি মাশাআল্লাহ মাশাআল্লাহ এই যে মুরব্বি বাবা মাশাআল্লাহ আমার মনে হয় সম্ভবত হুরুন আলী বাবা আমার মসজিদের কন্টিনিউ মুসল্লি আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করুক যদ্দুর ফারসের সামর্থ্য অনুযায়ী 100 টাকা দান করেছে সবাই বল মারহাবা আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুক কান্দিবার আনামত মিয়া দিয়েছে 100 কান্দিবার আনামত মিয়া শাহ মাশাআল্লাহ নামটা তো খুব সুন্দর আমারও শাহ চট্টগ্রাম নাম শুনছেন না খুবই বিজ্ঞ একজন আল্লাহর ওলি কথা কোন ঠিক কিনা নামটা নামে নামে আল্লাহর রহমতে জমেটা নেই কথা কোন ঠিক কিনা আল্লাহ তাআলা ওলি আল্লাহ বানায় দেয় মোহাম্মদ হাশিম মিয়া 150 টাকা সবাই কোন মারহাবা এটা তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেরি করবেন না সবাই শামিল হন বাজান কেউ মাহরুম যাবেন না আমি একটা কথা বলেছি 10 এর নুরি 1 এর পূজা আপনারা সবাই চান ইনশাআল্লাহ কোনো ব্যাপারই না কথা কোন ঠিক কিনা কি বলেন সবাই চাইলে কোনো ব্যাপার বাজান কথা কোন না করে সবাই চাইলে কোনো ব্যাপার না মোহাম্মদ রিটার্ন মে 100 মোহাম্মদ রিটার্ন মে 100 টাকা সবাই কোন মারহাবা মারহাবা বলেন দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাখো কবরে নূরের টুপি পরাইয়া উঠায় কাল হাসরে আল্লাহুম্মা সাল্লি আমার এক মা 100 টাকা আল্লাহ তাআলা দান কবুল করুক মঞ্জুর করুক সবাই পড়ে আমিন সাকিব মিয়া দান করেছে 100 টাকা আল্লাহ তাআলা দান কবুল করুক মঞ্জুর করুক সবাই পড়ে আমিন এ বাজান কয়েকজন দেখেন না ওইদিকে মানুষ আছে ওইদিকে মানুষ আছে ওইদিকে জানে একজন ওইদিকে জানে একজন এদিকে একজন যান ওইদিকে একজন যান ইনশাআল্লাহ সবাই দিব ভাই কেউ মাহরুম যাবেন না পকেটে হাত ঢুকান 100 200 500 যে যতটুকু পারেন দেন আগারবাড়ি সাদ্দাম মিয়া আমার মামু কতক্ষণ লাগবে কইলে হইব তাড়াতাড়ি আগারবাড়ি সাদ্দাম মিয়া ওনার আব্বা শহীদ মিয়ার নামে 500 টাকা নগদ সবাই কোন মারহাবা আল্লাহ তাআলা দান কবুল করুক মঞ্জুর করুক বাড়ি কুচ্চার দিন 200 টাকা একজনে কত নাম কুটিয়া দি একজনে কত নাম কুটিয়া দি কি নাম উলি মিয়া 200 টাকা সবাই কোন মারহাবা
আল্লাহ রাব্বুল আলামিন মাশাআল্লাহ নামটা খুব সুন্দর দেখছেন নি উলি আল্লাহর নামের সাথে উলি মিয়া আল্লাহ তাআলা উলি বানায় দেখ সবাই কোন আমিন আব্দুর রহমান 100 টাকা আব্দুর রহমান ভাই 100 টাকা সবাই কোন মারহাবা আল্লাহ রাব্বুল আলামিন তার দান কবুল করুক মঞ্জুর করুক সবাই বলি আমিন আর যারা দিবেন একটু দ্রুত দেন বাজান সময় নষ্ট করবেন না শুনেন ভাইরা আপনারা জরুরি দরবার আসছেন এই উলি দরবারের উপরে সাথ দেওয়ার জন্য সাহায্য দেওয়ার জন্য আপনার কাছে যাইতেছে যদি আপনার কাছে থাকে সবাই দেন সবাই 50 যে যত পারে আল্লাহ রহমতুল্লাহ আমার বাচ্চা থাকি কাজ ধরে নেব আসল মান বিচলে দূর চলে হোক এবার কাজ করব আমরা শরীর খায় সবাই শরীর খায় ওই যে আমরা রাহান লাগাই থেকে সুলমান ভাই 100 টাকা সবাই কোন মারহাবা আল্লাহ তাআলা দান কবুল করুক মঞ্জুর করুক সবাই বলি আমিন এই ভাইয়ের নাম কি কবির মিয়া ভাই 200 টাকা সবাই কোন মারহাবা আল্লাহ তাআলা দান কবুল করুক মঞ্জুর করুক সবাই বলি আমিন কি নাম তাড়াতাড়ি আলাল মিয়া সাদকপুরের আমার মুরিদ আলাল মিয়া সাদকপুরের মাশাআল্লাহ দিন ইসলাম ভাইয়ের মুরিদ 200 টাকা সবাই কোন মারহাবা আল্লাহ তাআলা দান কবুল করুক মঞ্জুর করুক সবাই বলি আমিন জলিল হাজি 100 টাকা সবাই কোন মারহাবা আল্লাহ তাআলা দান কবুল করুক মঞ্জুর করুক সবাই বলি আমিন ভাই যুবক ভাইরা যারা আছো তোমরা নিয়ে আসো সবাই নিয়ে আসো কাশেম মিয়া 2000 টাকা তার আম্মা পড়ার দোয়া করতেন নারে তাকবীর নারে রিসালাত কাশেম মিয়া ভাই ওনার আব্বা আম্মার জন্য দোয়া চাইছে 2000 টাকা সবাই কোন মারহাবা আল্লাহ তাআলা দান কবুল করুক মঞ্জুর করুক সবাই বলি আমিন ইসাপুরের মোহাম্মদ সাদেক মিয়া 200 ইসাপুরের মোহাম্মদ সাদেক ভাই 200 টাকা সবাই কোন মারহাবা আল্লাহ তাআলা দান কবুল করুক মঞ্জুর করুক সবাই বলি আমিন আলামিন মিয়া সভাপতি আলে পূর্বে নগদ আজকের এই উরুস মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ আলী আকবর সাহেব নগদ 1000 টাকা সবাই কোন মারহাবা আল্লাহ তাআলা দান কবুল করুক মঞ্জুর করুক সবাই বলি আমিন আলামিন ভাই 200 টাকা সবাই বলেন মারহাবা আরেকজন দিছে 100 টাকা আরেকজন দান করছে 100 টাকা আল্লাহ তাআলা দান কবুল করুক মঞ্জুর করুক আরেক বইরা বড়া আর্থার্থায় বলছে মোদিস্টার ভক্ত 50 টাকা পাগলা তিতা মিটা বুঝে না পাগলারে জিলাফি দিও না মাশাআল্লাহ আল্লাহ নেক হায়াত দারাজ করো ওই সমস্ত পাগলদেরকে যারা মনে করেন দুনিয়ার পাগল হয় নাই একমাত্র মাওলার পাগল হয় আল্লাহ যেন তাদেরকে উত্তম জাযা দান করে সবাই বলেন আল্লাহুম্মা আমিন ইকবাল হোসেন মিয়া 500 টাকা ইকবাল হোসেন ভাই 500 টাকা আল্লাহ রাব্বুল আলামিন তার দান কবুল করুক মঞ্জুর করুক সবাই বলি আমিন বাজান দেন না সবাই দেন না সবাই দেন আপনার কি মায়া হয় না আল্লাহর ওলির জন্য আজকে আল্লাহর ওলির জন্য মায়া হবে কাল কিয়ামতের কঠিন মাহশরের দিবসে ওলি আল্লাহ আপনার জন্য মায়া করবে কথা কোন ঠিক কিনা লাহায়ের মুস্তাফা লাহাই মুস্তাফা ভাই 100 টাকা সবাই কোন মারহাবা আল্লাহ তাআলা দান কবুল করুক মঞ্জুর করুক সবাই বলি আমিন বাড়ি কই বাড়ি হলে শিবলা নাম কি কতন লাগে একটা কইতে নাম বলে হুজুর হক 1000 টাকা দিবেন আমার ভাই বাড়ি হচ্ছে শিবলা ফুটবল হক মিয়া উনি 1000 টাকা সবাই কোন মারহাবা কিও মারহাবা কইতে নেও ঘুমাই গেছে এই বেকার ঘুমাইছে ওরে ঘুমান যাইতো না কামারে না আওন যাইবো হুতুন যাইবো যাওন যাইতো না কথা কোন ঠিক কিনা কি কর আল্লাহ তাআলা দান কবুল করুক মঞ্জুর করুক সবাই বলি আমিন মোহাম্মদ আমার মোহাম্মদ আলী 100 টাকা মোহাম্মদ আলী ভাই 100 টাকা মারহাবা আল্লাহ তাআলা দান কবুল করুক মঞ্জুর করুক আবুল কাশেম মিয়া 200 টাকা আবুল কাশেম মিয়া ভাই 200 টাকা সবাই বলেন মারহাবা আল্লাহ তাআলা দান কবুল করুক মঞ্জুর করুক সবাই বলি আমিন ফকিরাড়ির আমার ভাই সাহেব মিয়া নগদ দিছে 100 আর 1000 টাকা নাম কি হৃদয় মিয়া বিদেশি ফকিরাড়ির হৃদয় মিয়া ভাই প্রবাসী উনি নগদ 100 টাকা এবং লেহাই কাছে 1000 টাকা মোট 1100 টাকা মানে গাউসে পাকের 11 টাকা আল্লাহ কবুল করুক সবাই বলে মারহাবা আল্লাহ তাআলা দান কবুল করুক মঞ্জুর করুক কাল কিয়ামতের কঠিন মাহশর দিবসে নিয়াসান শাহ রাহমাতুল্লাহ আলাইহি শাফাত নসিব করুক সবাই বলে আমিন জি আর যারা আছেন ওই দিকটা যুবক ভাইরা আছেন না ওই দিকটা যুবক ভাইরা আছেন না মেলা টেলা থেকে দূরে নিয়ে আসেন ভাই কারণ এই চেষ্টাটুকু করেন কাল কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহ এর প্রতিদান পাবেন ইনশাআল্লাহ এটা বিফলে যাবে না কি বলেন বিফলে যাবে যদি এরকম আশা রাখেন যে ওলি আল্লাহর দরবারে দান করছি এটা কোনো ফায়দা আসছে না কাজে আসছে না তাহলে কি ঈমান থাকবে আমরা এরকম ধারণা নাই অবশ্যই ফায়দা হবে নুরু মিয়া ভাই নগদ 100 টাকা মারহাবা সিরাজ মিয়া বাড়ি লাহাই সিরাজ মিয়া বাজান আমরা আইছো মাশাআল্লাহ পুরি বাবা বুড়া বড় মাশাআল্লাহ পাগল বাবারি পাগল কি অস্থির পাগল কথা কোন ঠিক কিনা আল্লাহ এই সমস্ত মুরব্বি বাবাদের কিনা খায়াত দারাজ করুক মুরব্বির রান খুব ভালোবাসি বাজার উনি 200 টাকা দান করছে আল্লাহ কবুল করুক সবাই বলি আমিন
ইসাফুর রাজুমিয়া, ইসাফুরের রাজুমিয়া ভাই 100 টাকা, সবাই বলেন মারহাবা। শিবলা আব্দুল করিম, শিবলা আব্দুল করিম 100, মারহাবা। তাড়াতাড়ি তাড়াতাড়ি। বিজয় মিয়া 100 টাকা। বিজয় 100, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, সবাই করে আমিন। বাজান সবাই দিতে হবে, একটা লোককে আমি ছাড়বো না। মা বোনদেরকে বলতেছি যে যতটুকু পারেন দিয়ে যান, না গেলে না দিলে আইসেন করে কত কম না, ঠিক কিনা? আল্লাহর ফায়েজ দিতে হবে না, যারা আসছে সবাই ফায়েজ দিতে হবে, যে যতটুকু পারেন সবাই দেন ইনশাআল্লাহ। ফুরকান ভাই 100 টাকা, মারহাবা। আরেকজন 100 টাকা, মারহাবা। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, সবাই করে আমিন। যারা আছেন দেন দেন ইনশাআল্লাহ, দান বিফলে যাবে না। আর যারা আছেন একটু দ্রুত দেন ইনশাআল্লাহ, পরবর্তী বক্তা আসবে, পরবর্তী বক্তা নিয়ে আসা হবে। পরবর্তী বক্তা আসার আগ পর্যন্ত আমি আছি ইনশাআল্লাহ, এরপর মাইক ছেড়ে দিবেন। কান্দিপাড়া নুরুদ্দিন 200 টাকা। হ্যাঁ হ্যাঁ, কান্দিপাড়া নুরুদ্দিন 200 টাকা। কান্দিপাড়া নুরুদ্দিন ভাই 200 টাকা, সবাই বলেন মারহাবা। বলাগুড়ের জাকির মিয়া 100 টাকা। বলাপুরের জাকির ভাই 100 টাকা, সবাই বলেন মারহাবা। ওই দেলান চালানতে বেশি সময় তো না, 5 মিনিট তো চাইলাম। বড় বক্তা করে বেরুন সায়রা খাতুন 5000 টাকা। হায় হায়, নারে তাকবীর। ওমা কি তো আওয়াজ কিটা ফুটাই গেছে কেন কিটা? বেরুনের আমার এক মা সায়রা খাতুন, নগদ 5000 টাকা, সবাই বলেন মারহাবা। আরে জোরে পড় না, মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমার মার দানকে কবুল করুক, মঞ্জুর করুক, আর দুনিয়ার জিন্দেগি সহজ সরল বানিয়ে দেখ, পরকালের জিন্দেগি মুক্তির সুব্যবস্থা করে দেখ। কাল কিয়ামতের কঠিন মাহশরের দিবসে মানুষ যেদিন নাফসি নাফসি বলতে থাকবে, যেদিন কোনো উপায় থাকবে না, সেই দিন আল্লাহ আরশের নিচে ছায়া দান করুক, আমার নবীজির হাউজে কাউসার নসিব করুক রব্বুল আলামিন। মিয়া শামসা রাহমাতুল্লাহ আলাইহি শাফাআত নসিব করুন, সবাই পড়ি আমিন। কাজী বদি ফেরদৌস কাজী 100 টাকা দিয়েছে। কাজী বাড়ি ফেরদৌস কাজী খুব মহব্বতের মানুষ, আমাকে খুব মহব্বত করে। 500 টাকা উনি মা বাবার জন্য দান করছে, সবাই কন্যা মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন কাজী সাহেবের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ির মধ্য থেকে যারা অন্ধকার কবরে আছে, আল্লাহ যেন প্রত্যেকের কবরের আযাবগুলি মাফ করে দিন, সবাই করে আমিন। দুনিয়ার জিন্দেগি সহজ সরল করিয়া দিন, সবাই করে আমিন। আরেকজন দিয়ে গেছে 100 টাকা, নামের খবর জানে আল্লাহ, তার দান কবুল করুক, মঞ্জুর করুক, সবাই করে আমিন। রুবিক মিয়া অসুস্থ আছে, খাস করে দোয়া করবেন। রাফাই আল্লাহ খায়ের রফিক মিয়া 500 টাকা, অসুস্থ অবস্থায় আছে, খাস করে দোয়া করা হবে ইনশাআল্লাহ। এই দানের বদলতে মিয়া সংসার খাতিরের জন্য তার পূর্ণাঙ্গ শিফায়ে কামালা আজালা নসিব করে দিই, সবাই পড়ি আমিন। ফারুক ভাই 100 দিতে, বড় দোকানদার বড় 100 টাকা। ফারুক ভাই বড় দোকানদার বড় 100 টাকা, সবাই কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাই ফারুক ভাই খুবই মহব্বতের মানুষ, খুবই অন্তরঙ্গের মানুষ, আল্লাহ তার দান কবুল করুক, মঞ্জুর করুক, সবাই পড়ি আমিন। আরো যারা দিবেন বাজার একটু দ্রুত দেন, দ্রুত দেন ইনশাআল্লাহ, দ্রুত দেন ইনশাআল্লাহ। অল্প সময়ে হুজুর চলে আসবে, এর আগে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে নিয়ে, এই যে আপনারা একটু দান করছেন, মিয়াশানকে ফুজি বানাইয়া একটু উসিলা বানায় একটু মুক্তসার দোয়া করব, আপনারা আরো যারা দিবেন একটু দিয়ে দেন ইনশাআল্লাহ। হুজুর চলে আসবে, যেহেতু মনে করেন এখন বাইজা গেছে প্রায় 40 হয়ে গেছে, একটার ভিতরে হুজুর চলে আসবে, আর বেশি নাই বাজার, 10-15 মিনিট সময় আছে, আপনারা যারা দিবেন ইনশাআল্লাহ অতি দ্রুত দেন। কাজী বাড়ি মোহাম্মদ বাকি কাজী 500 টাকা। কাজী বাড়ি মোহাম্মদ বাকি কাজী সাহেব, উনি 500 টাকা, সবাই কন্যা মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন কাজী সাহেবের দানকে কবুল করুক, মঞ্জুর করুক, সবাই করে আমিন। শিবপুরে মানুষ আইতাছে। আচ্ছা আচ্ছা, আমিন আমিন, ইনশাআল্লাহ চলবো, শিবপুরে মানুষ হয়, চলবো ইনশাআল্লাহ। আর শিবপুর সবসময় মনে করেন অগ্রণী ভূমিকা পালন করে সর্বক্ষেত্রে, কথা কন্যা ঠিক কিনা? এই মিয়া যদি মনে করেন এই শিবপুরের মানুষ, এই শিবপুরের মানুষ তাদের কষ্ট উপার্জিত টাকা যদি পকেট থেকে বাহির না করতো, আপনারা জানেন এই শিবপুরের কেন্দ্রীয় জামে মসজিদ, বিশাল জামে মসজিদ, সেটা আজকে করা হইতো না, কথা কোন ঠিক কিনা? এজন্য শিবপুরের মানুষের হৃদয়টা অত্যন্ত বড়। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যেন তাদেরকে আগে জান্নাত নসিব করে, সবাই কন্যা আমিন।
মোহাম্মদ তাজু মিয়া ভাই 200 টাকা, সবাই কোন মারহাবা। নূর মোহাম্মদ 200, নূর মোহাম্মদ ভাই, নূর মোহাম্মদ। আরে বাবা আপনি তাজু মিয়া স্যার চাইছে 200 টাকা, সবাই কোন মারহাবা। আল্লাহ তাআলা দান কবুল করুক, মঞ্জুর করুক, সবাই বলে আমিন। নূর মোহাম্মদ 200 টাকা, সবাই বলেন মারহাবা। রাসেল মিয়া 100 টাকা। আর যারা দিবেন অতি দ্রুত দ্রুত বাদাম কি কিছু কইবেন? 5000 টাকা। কাজীবাড়ি মোহাম্মদ কাজল মিয়া দিব 500 টাকা। কাজীবাড়ির মোহাম্মদ কাজল মিয়া মিস্ত্রি, উনি দান করবে 500 টাকা, সবাই বলেন মারহাবা। আল্লাহ তাআলা দান কবুল করুক, মঞ্জুর করুক, সবাই বলি আমিন। এই দানকে জরিয়া করে আল্লাহ তাআলা জীবিত মরদা ওইদেরকে মাফ করিয়ে দেন, সবাই বলি আমিন। ফকিরের আমার একটা রুহানি সন্তান মোহাম্মদ আবু তাহের মিয়া দিব 2000 টাকা। ফকির আলী দিন ইসলাম ভাইয়ের রুহানি সন্তান মোহাম্মদ আবু তাহের মিয়া 2000 টাকা, সবাই কন্যা মারহাবা। কান্দির অঞ্জনা বেগম দিছে 100 টাকা। কান্দির অঞ্জনা বেগম 100 টাকা, সবাই বলেন মারহাবা। কি কত দিব? ফকিরাটি বাবুল মিয়া দিব 1000 টাকা। ফকির আলীর বাবুল মিয়া ভাই 1000 টাকা, সবাই বলেন মারহাবা। আল্লাহ তাআলা দান কবুল করুক, মঞ্জুর করুক, সবাই পড়ি আমিন। আর যারা দিবেন অতি দ্রুত অতি দ্রুত। এখন পরিচালক মজলুম মিয়া ব্যাপারী 5000 টাকা দিবেন। মাজারের পরিচালক মোহাম্মদ মজলুম মিয়া, কুছিনি আপনার কাছে মোহাম্মদ মজলুম ব্যাপারী, উনি দিবে 5000 টাকা, সবাই কোন মারহাবা। আস্তে আস্তে কিন্তু 11 নাম হয়ে যেতেছে, কয় নাম হয়েছে কোন চিনি? 11 নাম হয়ে যাবে, কারণ গাউসে পাকের শান এগুলো বিফলে যাবে না, কিন্তু আস্তে আস্তে পূরণ হয়ে যাবে 11 নাম। আমি নামার আগে আগে কমপ্লিট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাই জনাব মোহাম্মদ মজলুম ব্যাপারী, ওনার দানকে কবুল করুক, মঞ্জুর করুক, সবাই বলি আমিন। এই দানকে জরিয়া করে কাল কিয়ামতের কঠিন মাহশরের দিবসে মিয়া হাসান শাহ রাহমাতুল্লাহ আলাইহির শাফাআত নসিব করুন, সবাই বলি আমিন। সাকিবুল হাসান 100 টাকা। সাকিবুল হাসান 100 টাকা, মারহাবা বলে। আল্লাহ তাআলা দান কবুল করুক, মঞ্জুর করুক, সবাই বলি আমিন। আর যারা দিবেন দেন দেন দেন, তাড়াতাড়ি দেন। কি নাম? মোহাম্মদ লাইলি বেগম দিছে 100 টাকা। মোসাম্মদ লাইলি বেগম আমার এক মা, উনি 100 টাকা, সবাই কোন মারহাবা। আল্লাহ তাআলা দান কবুল করুক, মঞ্জুর করুক, সবাই বলি আমিন। এই দানকে জরিয়া করে আল্লাহ তার মনের আশা আকাঙ্ক্ষাগুলি পূর্ণ করিয়া দেন, সবাই বলি আমিন। ইমান আলী নাসিরনগরের 50 টাকা। ইমান আলী নাসিরনগরে 50 টাকা, মারহাবা। আল্লাহ তাআলা দান কবুল করুক, মঞ্জুর করুক, সবাই বলি আমিন। ফকিরহাড়ি মোহাম্মদ আবু তালিব মিয়া দিব 1000 টাকা। ফকির আলী মোহাম্মদ আবু তালেব ভাই, উনি দান করবে 1000 টাকা, সবাই কন্যা মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাই আবু তালেবের দানকে কবুল করুক, মঞ্জুর করুক, সবাই বলি আমিন। এই দানকে জরিয়া করে আল্লাহ তার জীবিত মুর্দবিদেরকে মাফ করিয়া দিন, সবাই বলি আমিন। না না আমি কুমার নাই। নবী নবী বনে আর কত কাল আমি কাঁদব। মোহাম্মদ রুকনুদ্দিন মিয়া 100 টাকা আম্মা আব্বার জন্য। মোহাম্মদ রুকনুদ্দিন মিয়া আম্মা আব্বার জন্য 100 টাকা, সবাই বলেন মারহাবা। জোরে করুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন তার দান কবুল করুক, মঞ্জুর করুক, সবাই বলি আমিন। আপন নয়নে কবে জানি আমি নূর নবীকে দেখিব, আর কত কাল আমি কাঁদব। নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব। বাজান এখনো যারা দেন নাই অতি তাড়াতাড়ি দিয়ে ফেলুন, আমার কিন্তু সময় পড়ে যাচ্ছে, সময় শেষ পর্যায়ে আমি চলে যাব ইনশাআল্লাহ বিদায় নিয়ে। আপনারা মেহেরবানি করে যারা দিতেছেন আর যারা দিবেন ইনশাআল্লাহ পরবর্তী হুজুর আসবে ওনার হাতে ইনশাআল্লাহ দিবেন। আমার হাতে যারা দিবেন তাদেরকে নিয়ে মিয়া হাসান শাহ রাহমাতুল্লাহ আলাইহি কে পুঁজি বানাইয়া উসিলা দিয়ে একটু মুনাজাত করব। সবাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه
ওয়া বারিক ওয়া সাল্লিম। বাজান সকলে প্রাঞ্জলবাসী মহব্বত অন্তরের মধ্যে ধারণ করে মহান মুনিবের দরবারে দুটি হাত উত্তোলন করুন, বলুন আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া মাবুদ রাব্বানা মাফ করে দাও মাবুদ আল্লাহ আমরার সব গুনাহ, বলেন মাফ করে দাও মাবুদ আল্লাহ আমরার সব গুনাহ। গুনার বোঝা মাথায় লইয়া আমরা কাঁদতেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ ইলাহি, বলেন মাফ করে দাও মাবুদ আল্লাহ ইলাহি রব্বুল আলামিন। আজকে আয় আল্লাহ শিবপুরের জমিনে শাহ সুফি আলহাজ সৈয়দ মোহাম্মদ মিয়াসান শাহ রাহমাতুল্লাহ আলাইহির উরুস মুবারক থেকে আমি গুনাহগার সুদীর্ঘ সময় আলোচনা করে আল্লাহ মিয়াসান শাহ রাহমাতুল্লাহ আলাইহির মাজার নির্মাণ করার জন্য মুক্তসার কিছু কালেকশন করে আয় আল্লাহ মুহিব্বিন যাকিরিন আশিকিন তাদেরকে নিয়ে দুটি হাত বাড়াইলাম, পীর মাশায়েখকে নিয়ে হাত বাড়াইলাম, আয় আল্লাহ উলামায়ে হক্কানি রাব্বানি তাদেরকে নিয়ে হাত বাড়াইলাম, মুরব্বি বাবাজিদেরকে নিয়ে হাত বাড়াইলাম, নওজোয়ান ভাইদেরকে নিয়ে হাত বাড়াইলাম, পর্দানিশী মা বোনদেরকে নিয়ে হাত বাড়াইলাম। মেহেরবানি করে আমাদের প্রত্যেকের तमाम জীবনের গুনাহগুলি maaf করে দাও রব্বুল আলামিন। আজকের উরুস মাহফিলের মধ্যে কে আসছে গুনাহগার, কে আসছে নেককার আমি জানি না গো আল্লাহ। মিয়াসান শাহ রাহমাতুল্লাহি আলাইহির উসিলায় প্রত্যেকটা মানুষকে তুমি maaf করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ আজকে যিনারা দান করেছেন আল্লাহ তাদের নামে নামে ফরিয়াদগুলি কবুল করে নাও রব্বুল আলামিন। কাল কিয়ামতের কঠিন মাহশরের হাসর যেদিন কায়েম হয়ে যাবে সেই কঠিন মাহশরের দিবসে ও মাবুদ মিয়াসান শাহর সঙ্গে সকলকে হাসন নাসর করায়ও ইয়া রাব্বাল আলামিন। আজকে আমাদের পক্ষ থেকে হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া আমার নবীর নূরানি দরবারে মদিনায় মুনাওয়ারা পৌঁছায়া দাও। সাইয়্যিদুনা বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত तमाम বিশ্বের মাটির নিচে যত মুসলমান নরনারী যারা পরিমাণ ঈমান নিয়ে কবরস্থ হয়ে রয়েছে প্রত্যেকের রূহে আজকের হাদিয়াগুলি কবুল করে নাও। মিয়াসান শাহ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আজকের হাদিয়া কবুল করে নাও। ওনার রূহানি ফাইজ বরকত প্রত্যেকটা মুহিব্বিন আশিকিন যাকিরিনদেরকে নসিব করে দাও রব্বুল আলামিন। আমাদের মুর্দা কলব জিন্দা করে দাও, দয়াল নবীর দিদার আমাদেরকে নসিব করে দাও। আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আল আলী আওলাদ বংশধর যারা অন্ধকার কবরে আছে আল্লাহ তাদের রূহে আজকের হাদিয়া কবুল করে নাও। তাদের কবরগুলি জান্নাতের সুউচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আয় আল্লাহ শিবপুর জমিনে খাস রহমত বরকত নাজিল করে দাও। আয় আল্লাহ আমার শিবপুরের ভাই ও বাবা জিদেরকে দিনদার পরহেজগার মুত্তাকিন আশিক রাসূল আশিক আউলিয়া বানায়া দাও রব্বুল আলামিন। প্রবাসী ভাই ও বাবা জিদেরকে সহি সালামতে রাখিও। আয় আল্লাহ ফসলের জমির মধ্যে খাস রহমত বরকত নাজিল করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন আমি গুনাহগার নালায়েক না খাঙ্গার ও মাবুদ তোমার মাকবুল ওলিদেরকে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ তাদের চরণের খাতিরে আমি গুনাহগারের দোয়াকে কবুল আর মঞ্জুর করিয়া নাও রব্বুল আলামিন। তোমার হাবিবের উসিলা আজকের মুনাজাত কবুল করে নাও, আজকের এই উরুস মুবারক কবুল আর মঞ্জুর করিয়া নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন বিবারাকাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।